স্টার্ট দিলে স্টার্ট বলিস স্টার্ট। The thing is already recording start হয়ে গেছে and I'm gonna put that in the record. আচ্ছা, হ্যাঁ, ওকে। Yeah, you never লেটস know what's প্রিটেন্ড gonna যে happen in এখনো this স্টার্ট channel. হয় নাই। লেটস প্রিটেন্ড যে এখনো স্টার্ট হয় নাই, সত্যি আমাকে you, বল যে স্টার্ট। you never know what's gonna happen in this channel. Okay. 3, 2, 1, action. ও ওয়াও, স্টার্ট হলো Yeah, মাত্র, it's নাইস। start. Yes, it's the first time it's happening. Hello, everyone, হুম। and welcome to the channel. This is our first time we're talking about something weird. I mean, all my videos are already weird if you have seen it. বাট তারপর আমরা ভাবলাম যে না, আমাদের এই আউটফল ভিডিও ছাড়াও আমাদের কুলায় না, আমাদের কিছু উল্টাপাল্টা কথা বলতেই হবে। সো আমরা ভাবলাম যে ঠিক আছে, এর চেয়ে বেটার কি আছে, পডকাস্ট, অনলাইন পডকাস্ট, লো বাজেট পডকাস্ট, নাই কারোর এক্সট্রা মাইক আছে, না কারো কোনো ভালো কিছু আছে, তারপরে ভাবলাম না, কথা বলি, সবার স্বাধীনতা, কথা বলার, কিছু জানানোর। দ্যাটস ওয়াই উই আর হিয়ার and we are gonna talk about today. Our topic is actually football, but basically it's actually on European football, that whatever's happening in that European Super League side and Champions League side. So basically ওইগুলা নিয়েই আমরা আজকে কথা বলবো। আজকে আমাদের পডকাস্টে হোস্ট হিসেবে আই এম হিয়ার, অ্যাজ ইউ নো, ইউ লাভ, এভরিওয়ান লাভস মি, ওয়াপা। দেন we have our guest রেজওয়ান। হ্যাঁ। আচ্ছা, সো আমরা বেসিক্যালি যদি কথা স্টার্ট করতে চাই, দ্য ফার্স্ট থিং দ্যাট হ্যাজ বিন হ্যাপেনিং থ্রু আউট দ্য এন্টায়ার মান্থ, দ্যাট ইজ ইউরোপিয়ান সুপার লিগ। লাইক ইট কেম আউট অফ নোওয়্যার, রাইট? ইয়াপ। অ্যান্ড সবাই বলতো যে ঠিক ভাবা স্টার্ট করছিল ফার্স্টের দিকে যে ইউরোপিয়ান সুপার লিগ, লাইক লিটারালি সবাই, যে ইউরোপিয়ান সুপার লিগ খুব বাজে ডিসিশন, খুব বাজে, না না এটা করা উচিত না। বাট দেন লাইক আমি যেটা নোটিস করছি, উইদিন 24 আওয়ার্স অনেক সাপোর্টাররাই, বিগ 12 ক্লাব হোক অর জাস্ট লাইক পেরেস ফলোয়ার হোক বা কিছু, অনেক সাপোর্টাররাই এটাকে সাপোর্ট দেওয়া স্টার্ট করে দেয়। অ্যান্ড দেন হুম। আমি লাইক ভাবা স্টার্ট করি যে কেন ওনাররা এগুলো নিয়ে কথা বলা স্টার্ট করে, বিকজ সবারই একটাই কথা এন্ড অফ দ্য ডে, যে ইটস গ্রিডি থিং। সো হুম। রেজওয়ানের কি মনে হয়, লাইক হোয়াট ইজ দ্য মেইন পারপাস যে ওনাররা হঠাৎ করে আউট অফ নোওয়্যার ইএসএল নিয়ে কথা বলা স্টার্ট করছে? ফার্স্ট অফ অল দ্য থিং ইজ যে মানে সবার আমাদের যে আমরা সাপোর্টার্সটা বলো সে যাই বলো, দ্য মেইন থিং ইজ সবার টার্গেট থাকে অলওয়েজ চ্যাম্পিয়ন্স লিগ জিতা। ইয়া। So then came the pandemic and everything stopped, and like ওদের ইনকাম লাইক অনেক কমে গেছে, অনেক বেশি। and like ওরা তো একটা মানে প্লেয়াররা তো খেলতেছে, হুম। সাপোর্টার্সরা সাপোর্ট করতেছে, ফ্যান্সরা সাপোর্ট করতেছে, ব্লা ব্লা ব্লা। বাট বেসিক্যালি ওনাররা তো কি করতেছে, ওরা বিজনেস করতেছে, তাই না? ইয়া। সো তাদের চিন্তা ভাবনা হচ্ছে একটা বিজনেসম্যানের মতো, যে তারা কিভাবে আরো বেশি টাকা ইনকাম করবে, অবভিয়াস এটা। আর আমরা এদেরকে এটার জন্য ব্লেমও করতে পারি না, কারণ তাদের কাজই হচ্ছে এটা। এক্স্যাক্টলি। তো তো যেটা হচ্ছে যে তারা দেখলো যে তাদের মানে ইনকাম হচ্ছে না। সো তাদের ইনকামের একটা ওয়ে লাগবে, কারণ বিজনেসম্যানরা অলওয়েজ চায় যে নতুন নতুন কিভাবে ইনভেস্ট করে কিভাবে টাকা ইনকাম করা যায়। সো দে স্টার্টেড দ্য হোল থিং, মেইনলি স্টার্ট করছে আই গেস পেরেজ, এটা মানে সেই তো প্রেসিডেন্ট এটা, তাই না? হুম হুম, ইউরোপিয়ান সুপার লিগের। সো সে লাইক সবাইকে প্রপোজাল দিল, এন্ড লাইক এটা কিন্তু সবই ভিতরে ভিতরে চলছে, and এটা অনেক দিন থেকেই হচ্ছে, আমার যেটা মনে হয় আর কি। বাট তারা কিছু লিক করে নেই বা হোয়াট এভার, যাই হোক। তো পরে যে যেটা দেখলাম যে হঠাৎ করে বলতেছে যে হচ্ছে ইউরোপিয়ান সুপার লিগ হবে, এন্ড লাইক আমি এটা দেখছি হচ্ছে মানে হঠাৎ করে দেখি যে ইনস্টাগ্রাম ভরে গেছে ইএসএল ইউরোপিয়ান হুম সুপার হুম। লিগ, সবাই প্রোটেস্ট করতেছে, সবাই বলতেছে সি এত বাজে একটা কাজ। এখন আমি বুঝতেছি না যে কি হয়েছে, আমি ভাবছি যে মানে এমন কিছু হয়েছে যে মানে পুরা মানে মনে হয় আর কেউ কখনো ফুটবল খেলবে না, এরকম অবস্থা। ইয়া তো ইয়া ইয়া। পরে জিনিসটা শুনলাম যে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে লাইক ইউরোপের বিগ ক্লাবস গুলা মিলে শুধু ওরাই একটা লিগ খেলবে, and এটা। তো এখন মেইনলি হচ্ছে যে আমি পার্সোনালি যেই টিম সাপোর্ট করি, আমি দেখবো যে ওই টিম এটার পক্ষে নাকি বা ওই টিম খেলবে নাকি, এটাই তো। বাট দেন আমি তো ফুটবল মানে টু বি ভেরি অনেস্ট, নিজের টিম বাদে অথবা বড় বড় ম্যাচ বাদে আমরা দেখি না, ঠিক আছে? অবভিয়াসলি দেখা না, ইভেন নিজের টিমের সাথে কোনো ছোট টিমের খেলা হইলেও আমরা লাইক টাইম ও ওয়েস্ট হ্যাঁ, না করে অনেকে বা হ্যাঁ স্কিপ করে। হুম। খেলা স্কিপ করি বা দেখি না, ঠিক আছে। বাট দেন এগেইন আমি যেটা চিন্তা করতেছি যে আমি প্রত্যেক মাসে একটা করে বার্সা ভার্সেস ম্যান সিটি, বার্সা ভার্সেস রিয়াল মাদ্রিদ আমি দেখতে চাই না, কারণ এটার মধ্যে কোনো এক্সাইটমেন্ট নাই, তাই না? যে আমি প্রত্যেক মাসে প্রত্যেক উইকে আমি আমার টিমের সাথে একটা বড় টিমের খেলা দেখে আমার মজাটা কি, তাহলে আমার এক্সাইটমেন্টটা কোথায়? আচ্ছা ঠিক আছে, আরে নেক্সট উইক ইয়ার সাথে খেলা, নেক্সট উইক লিভারপুলের সাথে বার্সার খেলা, ওয়াও, পরের উইকে ম্যান সিটির সাথে খেলা। এটা তো হয় না ব্যাপারটা, কারণ চ্যাম্পিয়ন্স লিগের জন্য আমরা ওয়েট করি লিটারেলি মাসের পর মাস, মাসের একটা পর মাস। ভেতরে এক্সাইটমেন্ট কাজ করে।
এগুলা গেল তোর ফ্যান্সদের হিসাব নিকাশ। আর দেন ফ্যান তো আমরা হচ্ছি, আমরা বাইরের দেশের মানুষ, আমরা এশিয়ান কান্ট্রির মানুষ, আমাদের সাপোর্ট করার টিম খুবই কম। বার্সা, রিয়াল, ম্যান সিটি, লিভারপুল, এগুলা ঘুরে, আর্সেনাল, থ্যাংক ইউ না ইয়া এই টিম গুলো লাইক যে 12টা ছিল, এগুলাই কিন্তু ঘুরে ফিরে আমরা সাপোর্ট করি। কিন্তু যারা মানে ধর লোকাল যারা ইংল্যান্ডের মানুষ, লোকাল ওরা যে সাপোর্টার লোকাল যেসব জায়গায় থাকে ওরা ওদের টিম সাপোর্ট করে। ওরা যেখানে থাকে ওদের সিটি বেস যে টিম গুলা, ওয়েস্ট হ্যামের সাপোর্টার্স আছে। লন্ডন লিটারেলি 6টা নাকি 7টা ক্লাব, ওদের আরো ইন্ডিভিজুয়ালি সাপোর্টার। হ্যাঁ, ওদের ইন্ডিভিজুয়ালি সব সাপোর্টার্স আছে। ইভেন ওয়েস্ট তারপরে হ্যামও কিন্তু অ্যাকচুয়ালি লন্ডন ক্লাবই। আচ্ছা, হ্যাঁ, সো এই যে এটাই তো, ইয়া একটা সিটিতে ক্লাব আছে 6টা 7টা, তো ওই সিটির মানুষ ওই 6-7 ডিভাইড হয়ে যায় 6-7 ভাগে। দেন কেন তাইলে শুধু ওই 2 ভাগের 2টা টিম খেলবে, 3 ভাগের 3টা টিম খেলবে কেন? বাকিরা কি দোষ করছে? ওদের টিম কেন খেলতে? ঠিক আছে, ওদের টিমের এবিলিটি ক্যাপাবিলিটি ওটাও পরের হিসাব, ওদের কোয়ালিফাই করতে হবে। বাট তুই দেখ এই যে ওয়েস্ট হাম এখন এই সিজনে কত ভালো খেলতেছে। হুম ওয়েস্ট হাম ওয়েস্ট হ্যাম মানে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে। তো একটা টিমের জন্য চ্যাম্পিয়ন্স লিগ খেলা মানে ছোট টিমের জন্য খেলা ইজ লাইক দা মানে বিগেস্ট অ্যাচিভমেন্ট দে কুড এভার গেট। তো তাদেরকে আমরা ওই জিনিসটা থেকে কেন ডিপ্রাইভ করবো, তাই না? হ্যাঁ আমি ওটা তোমাকে থেকে ওরা কেন? আমি তোকে একটু ইন্টারাপ্ট করি এখানে বিকজ আমি ওয়েস্ট হ্যামের কথা যেহেতু তুলছি, বিফোর দিস সিজন ইভেন স্টার্টেড I predicted হুম that West Ham is gonna be the top 3 clubs because তাদের ম্যানেজমেন্ট and তাদের ওনার and ওখানে অনেক প্রবলেম চলছিল ভিতরে ভিতরে, so they were হুম not like synchronized or একটা গুছালো টিম যেটাকে বলে, it was not them. But হুম when the like tournament started and first এর দিকে এত hyped হয়ে ওয়েস্ট হ্যাম স্টার্ট করে ফার্স্ট 2টা ম্যাচ জিতে, and I was like okay it's cool. I guess সেকেন্ড ম্যাচটা হারে যেটা আর্সেনালের এগেনস্টে ছিল, বাট স্টিল এর পরের ম্যাচগুলো যেভাবে জিতা স্টার্ট করে and I was like okay, আমি ভাবছিলাম এটা টপ 3-তে থাকবে, বাট আই গেস তারা অ্যাটলিস্ট বটম 10-এ ডেফিনেটলি থাকবে, অ্যান্ড আউট অফ নোওয়্যার দে আর লাইক দ্য কন্টেন্ডার টু গেট ইভেন ইয়োর চ্যাম্পিয়ন্স লিগ। তাই সো এক্স্যাক্টলি। সো এই জিনিসটা লাইক কতটা হার্ড ওয়ার্ক করতে হয়েছে, অ্যান্ড ইভেন ইফ ইউ আর টকিং অ্যাবাউট ওয়েস্ট হ্যাম, সবচেয়ে বড় এক্সাম্পল কিন্তু কয়েক বছর আগে হয়ে গেল যেটা ছিল লেস্টার সিটি। হ্যাঁ ভাই, এন্ড ইটস নট অ্যান ইজি লিগ। এটা খুবই মানে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে হার্ড লিগ, ইয়া তাই না? এক্স্যাক্টলি ওই লিগে যখন একটা লাইক মানে আন্ডারডগ বলস বা যাই বলস, এরকম একটা টিম ভালো করে, ভালো পজিশনে যায়, মানে ধর টপ 6 এর কথাই ধর, ঠিক আছে? হুম তো টপ 6-এই তো ইউরোপিয়ান স্পট পায়। সো টপ 6-এ থাকা তাদের জন্য অনেক বেশি হার্ড, কারণ অলরেডি 6টা ক্লাব আছেই বড় বড়, যারা এক্স্যাক্টলি অনেক ভালো খেলে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে যাদের। সো তাদের সাথে কম্পিট করে যখন তারা মানে ভালো করে and উপরে যায়, তখনই তো তাদের মানে এটাই তো তাদের লাইফ নাকি, প্লেয়ারদের, হুম 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 ম্যানেজারদের। হুম সো ওই লাইফ টাইম অ্যাচিভমেন্ট গুলা থেকে তাদেরকে লাইক বঞ্চিত করা ঠিক না। যদিও মানে দেখতেছি ঠিক আছে, এরা ধর এদের খেলা অত একটা দেখা হয় না, ঠিক আছে, মাইনা নিতেছি, বাট ওরা নিজেরা তো খেলতেছে, উইক ইন উইক আউট ওরা খেলতেছে, ওরা মানে হার্ড ওয়ার্ক করতেছে, প্লেয়াররা ট্রেন করতেছে আরো ভালো করার জন্য। ইয়া তো এই জিনিসটা লাইক সুপার লিগ হইলে এই টাইপের ছোট ছোট যে জিনিসগুলো আছে ফুটবল ফ্যান্সদের জন্য বা প্লেয়ারদের জন্য, যে মানে এক্স্যাক্টলি লাইক আমরা, ফিলিংটা। হ্যাঁ আমরা যদি বলি লাইক লাস্ট নাইট এক ওয়ান অফ দ্য লাইক অনেক বড় এবছরে অনেক বড় একটা গেমের মধ্যে একটা হয়ে গেলো যেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ হ্যাঁ সেমিফাইনাল, যেটা আজকে রাতেও হবে, যেটা পিএসজি ভার্সেস ম্যান হ্যাঁ সিটি। হ্যাঁ বাট হ্যাঁ লাস্ট হ্যাঁ নাইট হ্যাঁ যেটা হলো ইট ওয়াজ চেলসি ভার্সেস রিয়াল মাদ্রিদ, অ্যান্ড আমরা কিন্তু একসাথে খেলাটা দেখেছিলাম ভায়া হুম ডিসকর্ড। ডেফিনেটলি গাইস প্লিজ এখন নিজেদের হ্যাঁ, বাসা থেকে বাইর হও না, বি সেফ বি কুল, আচ্ছা, নিজেদের হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে তোমরা কথা বলো ইয়ে করো, বাট বাসায় মধ্যে থেকেই। সো আমরা কাইন্ড লাইক দেখা ওয়াচ, করা যাবে না। হ্যাঁ হ্যাঁ বাইর হয়ে দেখা করে এখন রিস্ক নিও না, বাসায় থাকো, ইটস বেটার। সো আমরা ডিসকর্ডে Yup. জয়েন করে আমরা কাইন্ড লাইক ওয়াচ অলং করেছিলাম, which was really fun, I enjoyed it. That's the excitement of a Champions League semi-final. Even it like today আমার সাপোর্ট ক্লাব হচ্ছে, আমি বলে নেই, রিয়াল মাদ্রিদ আর্সেনাল, দুই ক্লাবকে আমি সাপোর্ট করি। অনেকে বলবে প্লাস্টিক, দুইটা ক্লাব সাপোর্ট করি, বাট নো, ফ্রম লাইক অ্যাজ আ কিড আমি এখনো বাচ্চাই, যাই হোক, বাট আরো আগে থেকে আমি এই দুইটা ক্লাবকে অনেক বছর ধরে ফলো করে আসতেছি। সো নো ওয়ান ক্যান জাস্ট লাইক টেল মি প্লাস্টিক। এন্ড ফার্স্ট অফ অল আমি আর্সেনাল সাপোর্ট করি, ঠিক আছে? যে আর্সেনাল সাপোর্ট করে লাইফে কেউ তাকে প্লাস্টিক বলতে পারে তারে না, ভাই দয়া করে প্লাস্টিক বলা উচিত না, মানে মায়া হওয়া উচিত যে মায়া তার হওয়া উপর। উচিত। এক্স্যাক্টলি লাইক রিসেন্ট আর্সেনাল পারফরমেন্স যদি বলি আমরা সেই ক্ষেত্রে, সো থাক, ইটস আ আমরা ওই দিকে না সো যাই। চ্যাম্পিয়ন না কেন, অসুবিধা কি? কাম অন, শাট আপ, ক্রোয়েঙ্কি, গেট আউট অফ দ্য ক্লাব, কাম অন ম্যান, আমাদেরকে আমার ক্লাব দাও ওকে ভাই, ওকে, সমস্যা আচ্ছা নেই, আচ্ছা। বল বল।
সো লাইক চ্যাম্পিয়ন্স লিগ এক্সাইটমেন্টটা এটা, যে চ্যাম্পিয়ন্স লিগের যে থিম সং দ্য চ্যাম্পিয়ন্স, এই গানটার মধ্যেই ভাই অলওয়েজ শুনলে একটা গুজ বাম্পস আসে, অ্যাজ আ ফ্যান আমরা বলতেছি। এক্স্যাক্টলি। সো এন্ড ইভেন দেখ, আমার কিন্তু দুইটার একটা ক্লাবও আমি সাপোর্ট করি না, মানে ওইভাবে আর কি, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হুম থাকে প্রেফারেন্স থাকে, ঠিক আছে, একটা পার্টিকুলার ম্যাচে দেখা যায় যে একটা ক্লাবের প্রতি প্রেফারেন্স থাকে। যেমন আমি বার্সা সাপোর্টার, আমি অবভিয়াসলি রিয়ালের যার সাথে খেলা পড়বে আমি তাকে সাপোর্ট করবো, এটা অন্য হিসাব। বাট আমিও ম্যাচটা দেখতেছি রাত জেগে, এন্ড লাইক আমি এনজয় করতেছি, এটাই তো ফুটবল, তাই না? হুম 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 সো তো দেখা যাচ্ছে যখন ইউরোপিয়ান সুপার লিগটা হবে তখন একে তো লাইক একটা মানে বিরক্তি থাকবে যে ওরা কেন এটা করতেছে। সেকেন্ড অফ অল মানে প্রত্যেক উইকে একটা বড় ম্যাচ দেখতে ভালো লাগে না আসলে। কারণ হচ্ছে তোর মানে এটা মানে ঠিক আছে তারা খেলবে, এন্ড আই ডোন্ট নো যে আমি দেখবো না দেখবো না ওইটা পরের ব্যাপার, বাট এটার এগেইনস্টে আমি এখন জানি। এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে তোর যেটা যে প্লেয়ারদের কথা আর কি, ওরা কি করবে দেখ। চ্যাম্পিয়ন্স লিগ খেলে কিন্তু তোর ফার্স্টে গ্রুপ স্টেজ হয়, দেন তোর সেকেন্ড রাউন্ড হয়, দেন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। ইয়া প্রত্যেকটার মাঝখানে কিন্তু 1 মাসের মতো গ্যাপ থাকে, আই গেস, হ্যাঁ হুম এরকমই। প্রত্যেক রাউন্ডের মাঝখানে 1 মাসের মতো গ্যাপ থাকে। বাদে ফাইনাল মেবি কিছুদিনের মধ্যে হয়ে যায়, সেমিফাইনাল ফাইনালের মাঝখানে গ্যাপটা কম, বাট এই টাইমে প্লেয়াররা রিকভার করতো, কারণ ওরা কিন্তু কম ম্যাচ খেলে না। লিগের 38টা ম্যাচ, ঠিক হ্যাঁ আছে। হুম চ্যাম্পিয়ন্স লিগ যদি ফাইনাল পর্যন্ত যায় তাহলে আই গেস 15টার মতো ম্যাচ পড়ে, দুই হুম লেগ হুম মিলে হিসাব। এরপরে এই তো কতগুলো হইলো, তারপরে কাপ আছে, লিগ কাপ আছে, তারপরে ধর প্রিমিয়ার লিগে এফএ কাপ আছে, তারপরে ইন্টারন্যাশনাল ম্যাচেস আছে। ইন্টারন্যাশনাল ম্যাচেস আছে ইয়া এই সবগুলো, আর ধর যদি কোনো টুর্নামেন্ট থাকে ইন্টারন্যাশনাল তাহলে তো কথাই নেই, যেমন এই বছর 2টা আছে, ইউরো আছে, কোপা আমেরিকা আছে। তো এগুলা যখন খেলবে, খেলার পরে যখন দেখা যাবে, কারণ মিড উইক কিন্তু সবসময় অফ থাকে, মিড উইকে অলওয়েজ কিন্তু ইয়া খুবই কম খেলা পড়ে। আর মিড উইকে চ্যাম্পিয়ন্স লিগ পড়ে বা মিড উইকে কাপ পড়ে, তো এগুলা কিন্তু অনেকদিন পর পর হয়। বাট ইএসএল এর যেটা কাহিনী, ওটা কিন্তু প্রত্যেক মিড উইকে ওদের প্রত্যেক একটা মিড করে উইকে ম্যাচ হ্যাঁ। থাকবে। অ্যান্ড তাদের তো দেখা উইকে, প্রত্যেক উইক স্টার্ট মানে স্যাটারডে সানডেতে লিগ ম্যাচ, মানে যেটা চায় আর কি এসএল এর হ্যাঁ টিম। হ্যাঁ হ্যাঁ অ্যান্ড হ্যাঁ, মিড উইকে হচ্ছে ইউরোপিয়ান, সো ইটস লাইক মানে আমি সেটাই। আই ডোন্ট গেট ইট লাইক তো হাউ। দেখা যায় যে এক উইকে তাদের 3টা করে ম্যাচ খেলতে হবে, ইয়া রাফলি বলতে গেলে। সো 4 দিনের মধ্যে ওরা 3 দিন যদি 90 মিনিটের করে ম্যাচ, ওরা তো মানুষ, হুম ঠিক আছে। আমরা লাইক গোল দেখে আউট অফ দিস ওয়ার্ল্ড, হেলথ এর বহুত কিছু আমরা লাইক প্রেস করি, বাট ঠিক আছে, বাট আলটিমেটলি ওরা তো মানুষ, ওদের তো মানে বাইচে থাকতে হবে, ঠিক আছে। ইনজুরিজ হয় প্লেয়ারদের, তারপরে ওরা মানে টায়ার্ড হয়ে যায়, ফেটিগ আসে, এগুলা তো কেউই চিন্তা করতেছে না, তাই না? হ্যাঁ এই যে হ্যাঁ লাস্ট কয়েকদিন আগেই তো তোর ইয়া হয়েছে, যখন উয়েফা নেশনস লিগ যখন হয়েছে, তখন ক্রুজ একটা কথা বলছিল যে ওদেরকে গোনায় আনতেছে না, যারা তোর মানে অর্গানাইজার্স বা যারা উল্টাপাল্টা খেলা দিয়েই যাচ্ছে, ওরা খেলেই যাচ্ছে, কোনো ইয়া নাই ওদের প্রতি, আচ্ছা বলছিল আচ্ছা আই হুম গেস, হুম হুম এক্সাক্ট কোডটা মনে নাই। বাট এরকম হচ্ছে, সো ওদেরও অবস্থা খারাপ হয়ে যাবে। এন্ড আমার মনে হয় না কোনো ম্যানেজার্স এটার পক্ষে আছে, যারা ম্যানেজার আর কি। ধর গার্দিওলা তো আউট লাউড বলছেই, ক্লপও বলছে, ক্লপও ইভেন বলছে। যারা বড় বড় ম্যানেজার্স আছে ওরা অনেক বেশি হাম্বল, এটা জানা কথা। সো ওরা কখনোই চাবে না যে যারা ছোট, কারণ ওরা নিজেরাই স্ট্রাগল করে আসছে, ওরা তো প্রথমে একটা বড় টিম পায় নাই, ওরা নিজেরাই আস্তে আস্তে। So, ওই ছোট টিম যেগুলো আমরা ছোট বলতেছি, কারণ এটা আসলে মানে ওইভাবে এটা ধইরাই নিতেছি যে তারা ছোট, কিন্তু দেখা যায় যে এই যে অ্যাস্টন ভিলা এই বছর লিভারপুলকে 7টা খাওয়াই দিল, এটা কি এক্স্যাক্টলি সোজা ইয়া কথা? না, ভ্যান ইউ ডাইক নেভার নো থাকার হোয়াটস গোনা পরেও হ্যাপেন এক্স্যাক্টলি। ভ্যান ডাইক থাকার পরেও 7টা খাওয়াইছে। হুম তো হুম এটা অনেক বড় একটা, অ্যাস্টন ভিলার পজিশন এখন কত ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট বলতেছি যে কোন ক্লাব কখন কেমনে খেলে, এটা শুধুমাত্র ওই পার্টিকুলার ম্যাচেই দেখা যাবে, এর আগে কখনোই বুঝতে পারবি না। সো এইরকম মানে জাস্ট এতগুলা ক্লাব থেকে মাত্র 12টা ক্লাব নিয়ে তুমি আলাদা নিজেদের একটা লিগ করবা, এটা আসলে এথিক্যালি, মোরালি বা যাই মোরালি বলো, এক্স্যাক্টলি কোনোভাবেই এটা আসলে এটা সাপোর্ট করার মতো। এই জন্যই ফ্রান্সরা এত চেতে গেছে ইয়া অবভিয়াসলি, কারণ জিনিসটা শুধু কি তো হুম বল এমন না কিন্তু যে যেসব ক্লাব এই ইএসএল এ ছিল না ওদের হুম ফ্যান্সরা কিন্তু প্রোটেস্ট করছে। হুম প্রোটেস্ট করছে যারা ছিল, তাদের ফ্যান্সরাই বেশি প্রোটেস্ট করছে যে কেন তোমরা আসো, কেন তোমরা এটা করতেছো। এটা একটা ভালো জিনিস লাগছে আমার কাছে, যে মানে যেসব বড়, কারণ আমার ধরো আমি সাপোর্ট করি বার্সা, আমার কি করার কথা ছিল, আরে আমার বার্সা তো আছে এখানে, আর বাকি সব ক্লাব জাহান্নামে যাক আমার কি? উই হ্যাভ এরকম এনাফ মেন্টালিটি ইসলাম কিন্তু ডিফেন্স। ফ্যান্সদের মধ্যে থাকে না কখনোই। আমরা সবসময় চাই যে আমাদের ক্লাব সব ধরনের টিমের সাথে খেলুক, সব ধরনের টিমের সাথে নিজেরিয়া দেখাক, যে আমি কি পারি বা কি না পারি। এই যে রিয়াল মাদ্রিদ তোর কোপা দেল রেতে 4th ডিভিশন একটা টিমের সাথে আইরা বাদ হয়ে গেছে,
হুম হুম তাইলে তো তুই কি জানোস যে কখন রিয়াল মাদ্রিদ জিতবে কখন হাইরা যাবে? the অন thing is পেপার। যেটা সরি হ্যাঁ, ইন্টারাপ্ট করি, যেটা আমি বলতে না চাই না যে লাইক সমস্যা নেই। উই অল নো যে হ্যাঁ এন্ড অফ দ্য ডে প্রিমিয়ার লিগের টপ সিক্স কারা নিচ্ছে। হ্যাঁ মানে এক দুই সিজন ধরে অ্যাগেইন আর্সেনাল পারতেছে না টপ সিক্সে যাইতে, বাট অ্যাগেইন লাইক ইভেন 2 বছর আগেও যদি বলা হইতো যে যত ফাইটই হোক এন্ড অফ দ্য ডে উই অল নো যে টপ সিক্সে যাবে সেই ম্যান সিটি, ম্যান ইউ, চেলসি, লিভারপুল, টটেনহাম অ্যান্ড হ্যাঁ। আর্সেনাল, রাইট? কিন্তু দ্য থিং হুম ইজ, হ্যাঁ এক দুইটা ক্লাব উঠে আসলো বা আসলো না এটা হতো মিরাকেল না, এটা তাদের হার্ডওয়ার্কের কারণেই তারা উঠে আসবে। হুম হুম। বাট স্টিল এক লা লিগার টপ থ্রি টিম যেটা, সেটাও আমরা জানি, সিরিয়ারও জানি এবং আমরা জানি হচ্ছে প্রিমিয়ার লিগেরও। বাট এটা আমরা জানি, ইটস নট আ ফ্যাক্ট। ইটস লাইক এটা হুম আমাদের মুখের মধ্যে চলতো যে হ্যাঁ টপ বিগ সিক্স টপ সিক্স বিগ সিক্স, বাট নেভার ইট ওয়াজ আ ফ্যাক্ট। অ্যান্ড এই আমার কাছে হুম। যেটা মনে হয় এই 12 নিয়ে যেটা ইউরোপিয়ান সুপার লিগ ক্রিয়েট হলো, এটার মধ্যে দিয়ে না বেসিক্যালি একটা ফ্যাক্ট তারা ক্রিয়েট করে ফেলছে যে ইটস আ ফ্যাক্ট দ্যাট উই আর দ্য এক্স্যাক্টলি, টপ সিক্স। এক্স্যাক্টলি। হ্যাঁ, সো মানে যেটা এই যে এই সিজনে যেটা হইলো যে ওয়েস্ট হ্যাম আসলো, আর কে ঢুকছে, বাইরের কে ঢুকছে আপনারা? মানে এই সিজনে লাইক ইয়ে হিসেবে যারা ছিল আচ্ছা, টটেনহাম রেলিগেটেড তো ছিল। আউট। টটেনহাম আউট, ইয়া আউট এজ এ তো মানে ঢুকছে ছয়, দেখছস না? সিক্স, সিক্স এর বাইরে। আরে কে কে আসছে? Yeah. Sorry. Oh, we got two new guests. We have Paidagius and Zarif with us. Say hi. Hello. Hi বলোস না কেন? আমি নিউ ক্যাম্প না, আজকেই শুরু করছস না এটা? হ্যাঁ তো তুই তো হঠাৎ করে ঢুকছস, তো নিউ না কি বলস? আচ্ছা, নিউ মানে কি? আচ্ছা, যে আমি যেটা বলতে নিছি যে লাইক আচ্ছা কন্টিনিউ কর। টটেনহাম, আর্সেনাল। হ্যাঁ তুই কি বলতেছিলি জারিফ? না ওই যে জিজ্ঞেস করি না যে এবার টপ ফোরে নতুন ইপিএল ওই বিগ সিক্স ছাড়া কেউ আসছে না, ওটাই বললাম। জাস্ট হ্যাঁ লেস্টার আর ওয়েস্ট হাম যেমন টপ ফোরে ঢুকে গেছে। হ্যাঁ টপ সিক্সে হ্যাঁ তো লেস্টার ওই আছে যে 3-এ, ওয়েস্ট হাম আছে 5-এ। হ্যাঁ ইয়া তো বাইরে না, ইয়া কি বলে জানি, লিভারপুল তো 6 আছে। আর্সেনাল লিভারপুল লিভারপুল দুইটাই 6, তো বাইরে, টটেনহামও বাইরে। না লিভারপুল লিভারপুল 6 6, আছে। হ্যাঁ আর্সেনাল তাইলে 10-এ। তো টটেনহাম আর আর্সেনাল, এই যে আমরা সো কল বিগ সিক্স, ঠিক আছে, ওদের দুইজন নাই, এক্স্যাক্টলি। ঠিক আছে। সো এখন দেখ, এই যে ওয়েস্ট হ্যাম আর লিস্টার চান্স পাইছে যে ওরা মানে টপ সিক্সে ঢুকার, কিন্তু যখন ইএসএল টা চলে আসবে তখন তো কারোর কাছে কোনো চান্সই থাকবে না। সো তারা কেমনে চ্যাম্পিয়ন্স লিগের স্পট পাবে বা ইউরোপিয়ান লিগের স্পট পাবে? এটা তো হইলো না তাইলে, কারণ তাদেরকে তো লাইক কোনো কম্পিটিশনই দিচ্ছি না, থাকবে না। কম্পিটিশনই তো আর নাই। কারণ তুই এই যে গার্দিওলা যেটা বলছে যে যখন তোমার রিওয়ার্ড নিশ্চিত যে তুমি রিওয়ার্ড পাবাই, তখন আর এটা কোনো মানে কম্পিটিশন থাকে না। এটা এটা জাস্ট এক্স্যাক্টলি। তুমি খেলবা, তোমারটা তুমি পায়া যাবা লাস্টে, এটাই। which makes no sense, which literally মেইন makes no কথাই sense. আসলে হচ্ছে এটা যে আরেকটা জিনিস হইতেছে কি, মানে এই জিনিসটা পুরো টাকার জন্য করা হইতেছে। যেমন একটা জিনিস দেখছস না যে ইউসিএল জিতলে 110 মিলিয়ন মাত্র প্রাইস মানি, সেখানে হাল্যান্ডের দামই হইতেছে 180 মিলিয়ন। তো এই যে এই জিনিসগুলোর জন্য আসলে এটা ইএসএল টা স্টার্ট করতে চাইতেছে, টাকার কোনো সমস্যা না হয়। কারণ দেখছস না টাকার কারণে এসি মিলানের মতো টিমগুলো কেমনে মানে ডিস্ট্রয় হয়ে গেছে। তো এই হ্যাঁ, জিনিসগুলো যাতে না হয় এই কারণে আসলে আমি লিগটা চালু করতে ইউসিএল এর চাইতেছে। প্রাইস এটাই মানি একটা মনে ফ্যাক্ট হয় আর কি, 30 মেইন ফ্যাক্ট মিলিয়নের এটাই। মতো, আচ্ছা 19 অথবা 20। sorry if you can repeat. ইউসিএল এর প্রাইস মানি হচ্ছে 19 মিলিয়ন থেকে 20 মিলিয়ন এরকম। 110 হ্যাঁ, মিলিয়ন হ্যাঁ। তো প্রিমিয়ার লিগের। আচ্ছা, ও তাহলে দাঁড়া হ্যাঁ বাট আমি ইএসএল এর রিওয়ার্ডটা বেশি তাই না, ইউসিএল এর চাইতে ডোমেস্টিক লিগের চাইতে। ইউসিএল হ্যাঁ, পার্টিসিপেট করলেই তো কত টাকা। পার্টিসিপেট করলে কত টাকা। সো সবাই মানে ঠিক আছে, ওদেরটা বোঝা যায়, ঠিক আছে, জাস্টিফায়েবল যাচ্ছে, কিন্তু ঠিক এটা আছে। একটা রং ওয়ে আর কি আসলে এটা। আচ্ছা ওদের হ্যাঁ, তো আমার কাছে কথায় লজিক এটা আছে, রং, টাকা লাগবে, কিন্তু সেটাই, ওয়েটা রং। একটু রং ওয়ে এটা। আমার কাছে একটা এসে, সেটা হচ্ছে লাইক ফর দ্য 2019-20 campaign the Champions League winner received 19 million euro with the runner up taking home 15 million euro. এটা 100+ পাওয়ার কথা আমি যতদূর জানি। এটা আমি দেখছি লিগ লিগ ইউরোতে জিতলে তো মেবি 100+। আচ্ছা, আই ডোন্ট নো। চ্যাম্পিয়ন্স আচ্ছা, লিগ ইটস যাই হোক, ইউরো মেইন কথা হচ্ছে টাকাটা কম, টাকার অ্যামাউন্টটা কম, এন্ড ওদের এটা পোষাইতেছে না। কারণ হচ্ছে তোর স্টেডিয়ামে ফ্যান্স নাই, সো ওদের টোটালি ওই ইনকামটা নাই। তারপর হচ্ছে তোর অলসো এই যে ওরা জারিফ বেসিক্যালি ডেসপারেট হয়ে গেছে নামানোর জন্য এই লিগটা, নইলে এত মানে তাও শান্ত ছিল এতদিন। অনেক লস খাইছে ক্লাবগুলা, বিশেষ করে বিগ ক্লাব যেগুলা। হুম লাইক জারিফ যে এখন কথাটা আরেকটা বললো, প্ল্যান এদের ছিল কি জানো, সেটা হইতেছে এই যে প্লেয়ার গুলা মনে কর হাল্যান্ডের মতো প্লেয়ার কিনতেছে না 180 মিলিয়ন দিয়া, তো এই যে 180 মিলিয়ন যে ডটমুন্ডের পকেটে যাইতেছে, তাহলে এই যে ছোট ক্লাব গুলো যে মানে এরা একটা ইনভেস্টের মতো করতেছে আর কি, টাকাটা যে যাইতেছে মানে ওই যে দেখছেন না যে বলছে যে মতো ইটস লাইক এ পিরামিড,
যে উপরে সব টাকাগুলো থাকবে আর নিচে মনে কর সব দিকে টাকাগুলো যাবে আস্তে আস্তে ছোট ক্লাবগুলোর কাছে। So এইভাবে প্ল্যান গুলো এরা করছে আর কি। ওকে, আমি তোর একটা কথা যেটা আমি বলতে চাই সেটা হলো তুই যে বললি যে হ্যাল্যান্ডের প্রাইস 110 মিলিয়ন, যেটা আমার মেইন পয়েন্ট যেটা আমার কাছে মনে হয় যে ইএসএলটা নামছে বিকজ করোনা আর কোভিডের কারণে ক্লাবগুলা প্রফিট পাচ্ছে না। অনেকেই বলবে যে হ্যাঁ করোনা চলতেছে, এটা জাস্ট তোমার জন্য না, অ্যান্ড লকডাউন শেষ হয়ে যাচ্ছে বিকজ ইংল্যান্ডে কিন্তু লাইক আমাদের এখানে এখনো লকডাউন বাড়লেও ইংল্যান্ডে কিন্তু লকডাউন লিটারালি শেষ হয়ে গেছে। ইভেন উইভ সিন যে এরা ইএফএল এ হচ্ছে গ্যালারিতে সাপোর্টার্সরা ছিল। সো অনেকেই আমি দেখছি যে বলছে যে লকডাউন শেষ হয়ে যাচ্ছে, সো ইউ গাইজ আর গোনা গেট মানি ফ্রম দ্য পিপল দ্যাট গোনা গো ইনটু দ্য স্টেডিয়াম। ইয়া উইচ মেক সেন্স, বাট অলরেডি এক বছরের মতো বা এরও বেশি টাইমে তাদের কতগুলা লিগ চলে গেছে, তারা টাকা ইনকাম করতে পারছে না। সো যা লস হওয়ার অনেক বড় লস হয়ে গেছে, বাট দ্য প্লেয়ার মার্কেট ইজ নট গোয়িং ডাউন। হ্যাল্যান্ড, হ্যাঁ এমন কিন্তু না যে হ্যাল্যান্ড নিজের মার্কেট দাম কমে যাইতো জাস্ট বিকজ করোনার কারণে, না, তার 110 মিলিয়ন এসে এটা আরো উঠবে যত হ্যাল্যান্ড আরো গোল দিবে বিকজ এখন হ্যাল্যান্ডের যেটা মেইন যে ইস্যুটা ক্রিয়েট হয়েছে এই কথা থেকে আমি বুঝতে পারছি যে মানে প্লেয়ার মার্কেট ইজন্ট গোয়িং ডাউন বাট এট দ্য ফার্স্ট প্লেস ইট গট আপ। ঠিক আছে, কারণ তোর মানে জিনিসটাকে ওরা মানে ঠাট্টা বানায় ফেলছিল একটা টাইমে। ঠিক আছে, ডেমবেলেকে বার্সা 140 মিলিয়ন দিয়ে না 160 মিলিয়ন দিয়ে কিনছে ডেমবেলে। হি ওয়াজ লাইক অ্যান 18-year-old কিড বা 19-year-old কিড ছিল যাকে 180 মিলিয়ন ইউরোস দিয়ে কিনা হয়েছে। এটার কোনো মানে লজিক আছে? কোনো লজিক নাই। কিন্তু তারপরে তোর সব প্লেয়ারদের দাম এভাবে র্যাশলি বাড়ানো যেমনি ইচ্ছা অমনে, ঠিক আছে, অন্য ক্লাব চাইছে তুমি কিনা ফেলছো, এভাবে করার কারণে একটা টাইমে রোনালদো ছিল লাইক মানে সবচেয়ে দামি প্লেয়ার, ওরে 90 মিলিয়ন ইউরো দিয়ে কিনা হয়েছিল। 90 মিলিয়ন, এখন 90 মিলিয়ন দিয়ে মেবি কেপারেও পাওয়া যাবে না। ম্যাগুয়ারে 80 মিলিয়ন দিয়ে কিনা হয়। তো দামটা ওরা নিজেরাই বাড়ায় দিছে। এখন ওদের মানে ধর একটা ক্লাবের মেইন খরচ করার জায়গা কোনটা? প্লেয়ার কিনা। তো ওরা নিজেরা বাড়ায় দিছে দামটা, এখন নিজেরাই আর প্লেয়ার কিনতে পারতেছে না। এই যে পেরেজ এমবাপ্পেরে কিনতে পারতেছে না, ও হ্যালান্ডও কিনতে চায় হয়তো হ্যালান্ডও কিনতে পারতেছে না। অবভিয়াসলি তার মধ্যে একটাই, আর ধর অলরেডি যেসব প্লেয়ার আছে ওদের বেতন দেওয়ার তো একটা ফ্যাক্ট আছেই। ঠিক আছে, যেমন বার্সা কেন আছে ইএসএল এ, কারণ বার্সার মেসিকে অনেক টাকা বেতন দিতে হয়, এন্ড মেসি ওইভাবে তাদেরকে পারফরমেন্সও দেয়। ওইটা পরের হিসাব, দেয় নাকি দেয় না যাই হোক, ওইটা নিয়ে আমরা আর্গিউ করবো না। বাট মেইনলি হচ্ছে যে তাদের এই প্লেয়ারদের বেতন দেওয়া, পে কাট কিন্তু করা হয়েছে লাস্ট লকডাউনের পরে। তোর প্লেয়াররা নিজেরাই বলছে অথবা ক্লাব বলছে, দেন পে কাট করা হয়েছে, বাট আলটিমেটলি টাকার প্রয়োজনটা থেকে গেছে। এই কারণে সবাই মিলে কত করছে, বিকজ উই আর টকিং অ্যাবাউট 100Ks, 100,000 কিন্তু কম না। সো তারা যতই পে কাট করুক, ইটস নট লাইক এটা অনেক কম অ্যামাউন্ট পে কাট করছে। যে উই আর টকিং অ্যাবাউট ছোট ক্লাবগুলো কি ওদের কিন্তু খরচ নাই। সো ওদের এই প্যান্ডেমিকের ইস্যুতে যে মানে ধর প্লেয়ার কিনা বা ওরা কিনে 5-10 মিলিয়ন দিয়ে প্লেয়ার, সো ওদের ওইরকম ইয়াটা আছে এখনো, মানে ওদেরটা নরমালি চলছে। বড় ক্লাবগুলা অনেক বেশি ঝামেলা হয়েছে ওদের প্লেয়ার। ছোটগুলার কি প্লেয়ারদের বেতনও হতো না, সো খরচও হতো নাই। বাট বড় বড় প্লেয়ার আগের থেকে আসে, সো তাদেরকে বেতনের একটা কমিটমেন্ট দেওয়া আছে, বেতন দিতে হবে ওই হিসাবে। কারণ একটা প্লেয়ারকে যখন তুই বছরে 34, 40, 50 মিলিয়ন বেতন দিবি, তোরা ক্লাবে থাকে কি? এই যে তুই প্রিমিয়ার লিগ থেকে পাইতেছিস, তুই কত টাকা বললি? তুই 19 মিলিয়ন পাইছে বা যেটাই হোক, যতই পাইছে। তো ওইভাবে ওই টাকার প্রয়োজন থেকে সবাই পাগল হয়ে গেছে যে আমাদের এখন আরো টাকা, এটা স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু ওই যে ওয়েতে যারা যাচ্ছে, যেটা জারিফ বললো, যে ওয়েতে তারা এটা করতে চাইতেছে সেটা ইটস নট এথিক্যাল বা মোরালি চিন্তা করলে ঠিক না এটা। সো ইফ ইউ আর টকিং অ্যাবাউট লাইক দ্য মার্কেট প্রাইস এন্ড এভরিথিং, মানে ভাই এই বিগ ক্লাবগুলা লজিকটা মানে ঠিক আছে, বাট সমস্যা হচ্ছে ওয়েটা রং। আর আরেকটা জিনিস দেখ, এই যে পিএসজি ম্যান সিটির মতো ক্লাবগুলোরও কিন্তু টক্কর দেওয়া লাগবে ট্রান্সফার মার্কেটে, তাই না? তাহলে ওই টাকাগুলো কোথা থেকে আসবে? তাহলে তো পিএসজি আর ম্যান সিটি সব নিয়ে যাবে। বিকজ ইফ ইউ আর অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট, তুই কি বলতেছিস এটা বল, যে যদি তুই অ্যাকচুয়ালি মার্কেট প্লেস নিয়ে কথা বলতে চাস, তাহলে কিন্তু ইট স্টার্টেড ওয়ে বিফোর ইউ ক্যান ইভেন থিংক অ্যাবাউট, এন্ড দ্যাট ইজ নেইমার। পিএসজি আমার কাছে যেটা মনে হয় এই নেইমারে দিয়ে কিন্তু লাইক এই ফুটবলের মধ্যে টাকা জিনিসটা ঢুকছে। ঠিক আছে, এক্স্যাক্টলি। পিএসজি পুরো 222 মিলিয়ন দিয়ে একদম হুট করে নিয়ে গেছে। পিএসজি স্টার্টেড দ্য হোল থিং, আমার কাছে যেটা মনে হয়। পিএসজি এক্স্যাক্টলি, আই এগ্রি উইথ দিস টোটালি। তুই যদি বলো যে নেইমারের প্রাইস, ইয়া
এই মার্কেটে 222 মিলিয়ন ফর আ প্লেয়ার লাইক নেইমার, ইটস ডেফিনেটলি লাইক ঠিক আছে, বিকজ শুধু নেইমারই না, এমবাপ্পেরও ওরা কিন্তু সেকেন্ড মানে এক্সপেন্সিভ প্লেয়ার বানায় নিছে, মানে দুই 180 দুইটা or প্লেয়ারের টাকা দিয়ে হ্যাঁ ইয়া করছে। 150 or 180 এরকম একটা বাজেট ছিল আমার যতটুকু মনে হ্যাঁ হয়। হ্যাঁ, এমবাপ্পে অ্যান্ড মোনাকোর তাও থেকে। তাও হচ্ছে তার এই কন্ট্রাক্টটা হয়েছিল যখন হি ওয়াজ ইন লোন ইন পিএসজি, লাইক লোনে যাওয়ার টাইমে হুম হুম হুম। কন্ট্রাক্টেড ছিল যে আমি যদি তোমাকে বাই করি তাহলে বাইং ক্লজ হবে 150 মিলিয়ন, আমার যতটুকু মনে আছে, আই ক্যান বি রং, আই এম সরি ইফ আই এম রং, বাট the thing is market is already gone there. Neymar 222 million is capable in this market, but the market set has been like raised by him. 222 মিলিয়ন কিন্তু অনেক অ্যামাউন্ট, যখন বেলের মতো প্লেয়ার 101 মিলিয়নের, মানে টপ 5 এর মধ্যে বেলের মতো প্লেয়ার ছিল 101 মিলিয়নের রিয়াল মাদ্রিদে, which was 2003 to 2004. So I'm না, sorry, I wait, এত wait, আগে না, I have to 2012 অথবা 13 আসছিল বেল। আচ্ছা, সো হ্যাঁ না, আমি স্ট্যাটিস্টিক আমি যেটা দেখছিলাম যে ইট ওয়াজ 101 মিলিয়ন আই গেস দ্যাট হুম, যখন বেল এটা এসেছিল, ছিল ওই টাইমে 2013 এ, আই গেস, আমি শিওর না, 2013 আই 2013। গেস, ইয়া। হ্যাঁ, সো ওই টাইমে ওইটা ছিল মানে হাইয়েস্ট, কি বলে, ইংলিশ পারি না তো আমি, দাঁড়া, কি বলে, মানে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার। ইয়া এক্স্যাক্টলি, আচ্ছা, ওর মোস্ট যাই হোক, এক্সপেন্সিভ লাইক টপ টপ লিস্টের মধ্যে এসেছিল। সো হ্যাঁ, এটা কিন্তু খুবই রেয়ার ছিল তখন যে কারো প্লেয়ারের দাম 80-র উপরে 90-র উপরে যাবে, হুম হুম খুবই রেয়ার ছিল। দেন অনেক বছর পর কি হলো, 13, 15, 16 এ আই গেস পগবা আসছে ম্যান ইউতে, ইয়ার 106 হ্যাঁ মিলিয়ন। হ্যাঁ, পগবা মানে টপ একটা এক্সপেন্সিভ প্লেয়ার হয়ে আসছিল ম্যান ইউতে হ্যাঁ, অনেক। তো 106 and হঠাৎ তাও করে বেশি এই ছিল না, মানে কিন্তু I can see 110 6টা এরকম ছিল। 100, হ্যাঁ এই 106, দুই which একটা I can also believe because ওই টাইমে পগবা was like best CDM, প্রাইম প্রাইম পগবা ছিল ইউভেন্টাসে কিন্তু তখন। সেই ফর্মে ছিল ওইখান হ্যাঁ থেকে। ওখান থেকে যেটা ম্যানচেস্টার ইউনাইটেড। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এরকম দুই একটা প্লেয়ার 3-4 বছর পর পর এরকম 90-এর উপরে 100-এর উপরে দাম যাইতো, আর এখন আর 120-এর নিচে পিএসজি রে প্লেয়ার দেখ, ওরা বিক্রি এক হয় না। বছরের মধ্যে একটা 222 মিলিয়ন, একটা 180 মিলিয়ন দিয়ে, বুঝতেছস? 120-এর নিচে প্লেয়ার বিক্রি হয় না। জো ফিলিক্স বেনফিকার সাথে আই গেস ইউরোপা লিগে বেনফিকার একটা হ্যাটট্রিক করছে, ওর দাম 120 ওখানে মিলিয়ন। 138 মিলিয়ন নিয়ে নিছে অ্যাটলেটিকো। ওরা 138 মিলিয়নে অ্যাটলেটিকো মাদ্রিদ কিনছে। সো অ্যাটলেটিক দেখ, ধর আমি যদি চিন্তা করি, ঠিক আছে, অ্যাটলেটিকো মাদ্রিদ অনেক ভালো একটা ক্লাব, ভালো খেলে, দুইবার ইউসিএল ফাইনালে উঠছে, ভাগ্য খারাপ, বাট তাও ওরা কিন্তু অন্য ক্লাবের থেকে একটু পিছায় আছে বলতে গেলে। না টপ মানে 12 এর মধ্যে যদি বলা হয় যে যারা ইসিএল ইএসএল এ হ্যাঁ, গেছে, টপ 12 এর মধ্যে ওরা কিন্তু ধর একটু নিচের দিকে ধরে নেয় জিনিসটা। ওয়েল হ্যাঁ। তো স্টিল ওদের স্টিল ওদের আর্সেনালের মতো উপরে। একটা ক্লাব তোর অবভিয়াসলি ওদের মতো একটা ক্লাব 130 প্লাস ইউরোস খরচ, মিলিয়ন ইউরোস খরচ করে তারা প্লেয়ার কিনতেছে। সো এই যে ছোট ক্লাবগুলোর মধ্যে, ছোট, আচ্ছা ছোট বলবো না, বাট মানে দেখ সব না, ক্লাবের তবে মধ্যে ওদের এখন টাকা আছে, একটা ওদের ইয়ে কোচের আছে যে, নাকি দিয়েগো সিমিওনে নাকি মানে সবচেয়ে এক্সপেন্সিভ ম্যানেজার পুরো ইউরোপে আর কি সোফার, মানে ওর ও ওয়েজেস মাই বেশি নেই গড, সবচেয়ে। না ঠিক আছে, ওয়ার্থ ইট, বাট তাও কিন্তু এই যে তোর এই জিনিসটা যে সব ক্লাবের মধ্যে এমন একটা জিনিস কাজ করে যে আমি প্লেয়ার বেচবো, বেচলে 120-এর উপরে দিতে হবে আমাকে, আমি যখন কিনবো তখন তো আমার টাকা তো খরচ করতে হবে। তো তারা একটা ভালো প্লেয়ার পাইলে ওইটারে নারিশ করা টরা বাদ, মানে এখন কিন্তু ধর একাডেমির প্লেয়ারের কোনো দাম নেই, একাডেমির প্লেয়াররা কোনো বাদ পাইতেছে না না নিজেদের ওইরকম না, এখন ক্লাবেও। সবার স্টারের পিছে দৌড়ায় খালি। সবাই ওই আগে রিয়াল মাদ্রিদ যেটা করতো এখন সবাই সেটা করে, রিয়াল মাদ্রিদ সবসময় স্টার বার্সাও কিন্তু অনেকটা ওই পথেই যাইতেছে, আগে কিন্তু বার্সা ওই একাডেমিক প্লেয়ার পথেই গুলোর আছে উপর ভরসা এখন করতো, বার্সা। এরপর বার্সা 2015 থেকে এই ডেমবেলে, কৌতিনো ডেমবেলে গ্রিজম্যান এই স্টারের পিছে যে ডেমবেলে দৌড়ানো শুরু গ্রিজমান করছে। এইসব প্লেয়ারকে কিনছে তারা, এটা কিন্তু কোনো মানে প্ল্যান করে নাই, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটা পার্টিকুলার ক্লাবে না চলে যাই, যাই হোক, মানে যেটা হয়েছে একটু ছোট্ট করে বলি, ওরা যে গ্রিজমানকে কিনছে, গ্রিজমানের কে নিয়ে ওরা কোনো প্ল্যান করে নাই যে ওরা কই খেলাবে, সে কোন পজিশনের প্লেয়ার, গ্রিজমানের যে পজিশন সেন্টার হাইপ ছিল ফরওয়ার্ড, কিনা নিছে। ওইখানে অলরেডি তোর সুয়ারেস ছিল, ও ভালো করতেছিল, অনেক ভালো করতেছিল। তো ওরা কোনো প্ল্যান ছাড়া কিনে ফেলছে, তারপরে গ্রিজমানকে খেলাইছে লেফট উইং এ, যেখানে সে খেলতে পারে না, তারপরে ওরা গাইল লাইছে যদি খেলা পারস তো তুই খেলা পারস। এগুলা কি ভাই, তুই আননেসেসারি প্লেয়ার কেন কিনস? এটা সবাই করতেছে এখন, সবাই একটা প্লেয়ার যখন দেখে যে আরে ও তো অনেক গোল দিচ্ছে, এই যে ওয়ের্নার, এই যে ওকে হয়তো ওকে কত দিয়ে কিনছে অনেক, আমার ঠিক জানা নাই, অনেক বাট আমার মনে হয় ওর যে ভ্যালু তার চেয়ে অনেক বেশি দাম দিয়ে কিনছে, এটাই তো মেইন সমস্যা।
সো কেনার পরে সে কি করতেছে, এখন পারফর্ম করতে পারতেছে না। ম্যাক্সিমাম প্লেয়ারই দেখা যায় যে ফর্ম ধরে রাখতে পারে না ক্লাব চেঞ্জ করলে, বাট তাদেরকে কিন্তু ওই অনেক দামে কিনা হচ্ছে, ক্লাবের কিন্তু খরচ হচ্ছে, সো তাদের তো টাকাটা পোষাইতে হবে। এই জন্যই বেসিক্যালি আমাদের ইউরোপিয়ান যখন সুপার লিগ। বেশি টাকা দিয়ে প্লেয়ার কিনে তখন প্লেয়ারগুলোর জন্য এক্সপেকটেশন বেড়ে যায়, এই জন্য হ্যাঁ, প্লেয়ারগুলো ঠিক মতো এক্সপেকটেশন, পারফর্ম করতে পারে ইয়েস, না। সবাই তো আর ভার্জিল ভ্যান ডাইক না। হ্যাঁ, ওকে, আর ভাই একটা প্লেয়ার নেওয়ার আগে ওইটা স্যুট করতেছে কিনা এটাও কিন্তু দেখা লাগে। যেমন একটা জিনিস দেখ, কোতিনোরে যে 138 মিলিয়ন দিয়ে কিনছে, ওই কিন্তু ওইভাবে কিন্তু স্যুট করে নাই, কিন্তু পেদ্রিও দেখ 5 মিলিয়ন দিয়ে কিনে নিছে, ও কিন্তু বেশ ভালো মতো স্যুট করে আমি গেছে। দ্য এটাই থিং ইজ তো একটা ভাবতেছিলাম, 138 এক্স্যাক্টলি এই মিলিয়ন জিনিসটাই প্লেয়ারের জায়গা 5 ভাবতেছিলাম মিলিয়ন আমি। একটা প্লেয়ার না, খাইয়া দিছে, বুঝতেছ? দ্য থিং ইজ প্লেয়ার বাইং এর ক্ষেত্রে ইটস এ লিপ অফ ফেথ ফর দ্য ক্লাব, ঠিক আছে? বিকজ ক্লাব কিন্তু জানি না যে কতিনহো, নট, আমার কোনো ডাউটই নেই সে ওয়ান অফ দ্য বেস্ট সিএম, ঠিক হ্যাঁ, আছে, নো ডাউট, নো ডাউট, সেম। বাট এটা ক্লাবের বেসিসে, ক্লাবের ক্ষেত্রে এটা একটা লিপ অফ ফেথ যাচ্ছে। সে যদি খারাপ পারফর্ম করে এত টাকা আমার ওয়েস্টে যাবে, কিন্তু যদি ভালো পারফর্ম করে হি ক্যান ব্রিং দ্যাট ইউসিএল টু মাই কান্ট্রি, টু মাই ক্লাব। এখন দেখ তুই লিপ অফ বাট ফেথ বলো, জিনিসটা কিন্তু একটা মানে লাকের উপর চলে গেল, কিন্তু জিনিসটা কিন্তু ট্যাকটিক্যালও, ঠিক আছে? ওদের লিটারালি টিমের পর টিম থাকে যারা স্কাউট হিসেবে যায় বিভিন্ন জায়গায়, প্লেয়ার দেখে, যাচাই বাছাই করে যে আমার ক্লাবের কি দরকার। আমার কাছে তো মনে ওরা হয় এই না, আমার জিনিসটা কাছে করে মনে হয় বলছে। কোতিনহো মানে একটা ভালো সাইনিং ছিল ফর বার্সেলোনা, তাদের পজিশনিং বল বা এর জন্য। আমার কাছে মনে হয় যে স্কাউট ডিড দেয়ার জব গুড, বাট কোতিনহো ম্যানেজ করতে পারে নাই এত প্রেসার, যেটা পাইডো বললো, যখন একটা আচ্ছা, এত কোতিনহো প্রাইসের। ম্যানেজ করতে পারে না, আর এখন আবার কোতিনহোকে, আরেকটা সমস্যা ছিল, ওরে ওর পজিশনেও কিন্তু খেলায় নাই, ঠিক আছে? হ্যাঁ And হ্যাঁ, সব এটাই প্লেয়ার বলতে এমন না নিচ্ছি যে আমি, ভার্সিটাইল হবে, কিছু কিছু সেটাই। প্লেয়ার জাস্ট ওই মনে করে সেন্টার অ্যাটাকিং মিড, ও এখানেই ও পারবে। আর ও যদি কমফোর্ট লেফট জোনে উইং, ও রাইট না উইং এইসব খেলতে জায়গায় খেলে পারলে ও তাহলেও কি কিন্তু পারবে করবে, না, এটা এটা কিন্তু বুঝাই দেখা। গেছে ওর খেলা দেখে। আরে ভাই, কুতিনোর খেলা তো ধর লিভারপুলে খেলতো, লিভারপুলের খেলা তো আমি দেখতাম না। তো যখন ওকে কিনতে নিছে আমি জাস্ট ক্লিপস দেখছি, এন্ড আই ওয়াজ লাইক, মানে মানে আমি লাফাইতেছিলাম খুশিতে যে সেম। কুতিনোর মতো প্লেয়ার আসতেছে বার্সায়। তো যখন খেলা দেখছি তখন দেখি বোঝা যাচ্ছিল যে ও ওর প্লেসে খেলতে পারতেছে না, বালবার্দে ওকে খেলাচ্ছিল না ওর জায়গায়। তো যখন খেলা ছিল, আর মেবি ওর ইন্টারনাল কিছু প্রবলেমও ছিল ক্লাবের সাথে, যে সব মিলাইয়াও খেলতে পারেনি। এইভাবে প্লেয়ার গুলা কিন্তু অনেক টাইমে পারে না পারফর্ম করতে, বাট তাদেরকে কিন্তু ঠিকই কিনা হইতেছে ওই হিউজ অ্যামাউন্টের হ্যাঁ, টাকা দিয়ে। মানে যদি আবার প্রেসারও ছিল অনেক, লাইক কোতিনোরে কিন্তু ইনিয়েস্তার মতো প্লেয়ারের রিপ্লেসমেন্টে আসছিল, তো বুঝতেছো যে হ্যাঁ এক্সপেকটেশন কোন হ্যাঁ, লেভেলে ছিল ওর থেকে। সেটাই। সো তুমি, না সেটা তো অবশ্যই একটা সেটা এক্সপেকটেশন, প্লাস যদি তোমার প্রাইজ মানি যদি তুমি দেখো কত প্রাইস তোমার পিছন থেকে হচ্ছে, হ্যাঁ, অ্যাজ আ কোতিনো তো প্লেয়ার, বার্সার মানে হিস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ এক্স্যাক্টলি, সাইনিং। সো অ্যাজ আ প্লেয়ার তার উপরেও অনেক প্রেশার, যে পিপল আর এক্সপেক্টিং আ লট ফ্রম মি, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু ডু ইন দিস সেন্স, লাইক মানুষকে এন্টারটেইন করা অর স্যাটিসফাই করা, যেটা তার কাছে আমার মনে হয় অনেক প্রেশার ছিল। বাট আমরা দেখছি কোটিনহোকে অনেক পজিশন, কোটিনহোর ইয়া, সরি, কোটিনহোর প্রেশারটা বাড়ছিল কারণ বার্সেলোনা ভাবছে যে ওকে নেইমারের রিপ্লেসমেন্ট হিসেবে রাখা যাবে, এই জন্য। হুম, ইয়া দ্যাটস আ হ্যাঁ, পয়েন্ট। এটাও ট্রু, এক্স্যাক্টলি। নেইমার চলে যাওয়াতে ওর পজিশনের খেলায় আর কি একটা গ্যাম্বল করছে আর কি, সো ডিস্ট্রয় হয়ে গেছে Yeah, এগুলা। that's a very valid point. এখন জিনিসটা হচ্ছে কোতিনহো কিন্তু ওয়ার্ল্ড কাপে ব্রাজিল হয়ে লেফট উইং এও খেলছে, অ্যাজ আ সিএম হয়েও খেলছে, সামটাইমস কোনো কোনো ম্যাচে ক্যামেও খেলছে আমি যেটা দেখছি, অর হি কুড হ্যাভ বিন দ্য রিপ্লেসমেন্ট ইন লাইক আফটার সাবস্টিটিউশন, বলছে তুমি এটাই খেলো, এন্ড তোর হচ্ছে, হি এটা ডিড তোর গুড। সারাউন্ডিং প্লেয়ারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ইয়া, সো তুই কাদের সাথে খেলতেছিস এটা অনেক বড় একটা ফ্যাক্টর, যে হ্যাঁ, হ্যাঁ, তুই তোর এক্স্যাক্টলি। আশেপাশে প্লেয়ার গুলো কি করতেছে। যেমন তোর দেখা মেসির কথাই ধর, ঠিক আছে? মেসি বার্সায় যেমন পারফর্ম করে, আর্জেন্টিনায় ওটার 10% করতে পারে না। এখন এটার ব্লেম যতটুকু মেসির উপরে দিব, ম্যাক্সিমাম মেসির ব্লেম এটা, প্লাস তোর সারাউন্ডিং যে প্লেয়ার গুলো আছে ওদের সাথে ওর ওইভাবে যায় না, কারণ ওই ওই লিটারালি মানে খেলা শুরু করছে যখন থেকে, তখন থেকে ও বার্সার সিস্টেমে খেলতেছে, ঠিক আছে? সো তো ইটস, ওর হ্যাঁ, এখানে লাইক ভিতরে এটাই আছে। ম্যাচটা হয় না, ইটস নট লাইক যে তার সারাউন্ডিং প্লেয়ারদেরও ফল্ট হ্যাঁ, না, সেটা, সারাউন্ডিং এটা প্লেয়াররা এমন ডুইং না দেয়ার যে, বেস্ট টু, এটার এমন না ইয়া, যে হ্যাঁ সারাউন্ডিং প্লেয়াররা খারাপ খেলে, এমনও না, আবার মেসি খারাপ খেলে এমনও না। তো ইটস জাস্ট লাইক ইট জাস্ট, ম্যাচ ইট হচ্ছে না, ডাজন্ট হ্যাঁ, হ্যাপেন, ইয়া ইয়া। সেটাই। এখন আর্জেন্টিনায় মনে কর মেসির যে সারাউন্ডিং প্লেয়ার গুলো আছে ওরা কিন্তু আবার অন্য সিস্টেমে খেলে আসতেছে, সো হ্যাঁ, মানে সিস্টেমেও কিন্তু একটা মানে মনে করে একটা ডিফারেন্স হয়ে যেতেছে। ও মেইন থিংটাই হচ্ছে যে প্লেয়ার কখন ভালো খেলবে কখন খারাপ খেলবে, এটা ডিপেন্ড করবে যে তাকে তার পজিশন দেওয়া হচ্ছে নাকি, এটা একটা, সে যদি ভার্সেটাইল না হয়ে থাকে, যেমন সার্জি রবার্তো লিটারালি গোলকিপারও খেলতে পারবে আমার মনে হয়। তো এরকম আর কি, যেসব, আর মেইনলি যেটা হচ্ছে যে আমরা কথা ডিয়ং রে বলছিলাম দেখ যেটা ভাই নিয়ে, কয়টা যে পজিশনে যে খেলছে। হ্যাঁ যেটা নিয়ে কথা বলতেছিলাম ওটা হচ্ছে যে টাকা দিয়া প্লেয়ার কিনা, বাড়তি টাকা দিয়া। তো ওইটা করার পরে যখন প্লেয়ারটা কাজ না করে, তখন তো আর লাভ হইলো না, আমও গেল ছালাও গেল টাইপের সিচুয়েশন, তাই না? তো ওইটাই করতেছে, ওইগুলা কইরা কইরা টাকা খরচ হইছে ক্লাবের, এখন ক্লাব আর টাকা পাইতেছে না, এখন এই জন্যই ইএসএল আসছে আর কি। ইয়েস, ওইটাই, মার্কেট প্রাইস যখন তোমার বাড়তে থাকে, অ্যান্ড
পেরেস কিন্তু নিজে হুম বলছে যে আমি অ্যাকচুয়ালি জানি না এটা সে বলছে নাকি, বিকজ আমার কাছে কোনো ভ্যালিড সোর্স নেই, বাট আই হ্যাভ সিন ইন আ পোস্ট। এন্ড অফ দ্য ডে আমাদের সোশ্যাল হুম মিডিয়ার পোস্টে অনেক কিছু আমরা বিলিভ করি। সো আই এম নট লাইক সেটাই 100% বিলিভিং ইট, বাট আই হ্যাভ সিন ইট যে তার তার টার্গেট হচ্ছিল এমবাপ্পে অ্যান্ড হ্যাল্যান্ডকে যদি তার কিনতে হয়, হি নিড মানি, উইচ ইজ ট্রু। মানে সে হুম যদি নাও বলে থাকে ইট ইজ ট্রু, আমরা কিন্তু এটাই বলছি যে হি নিডস মানি বিকজ মার্কেট প্রাইস আরে অলরেডি এটাকে এত আমরা বুঝি উপরে। না নাকি ভাই, এটা তো আমরাই সেটাই বুঝি, ওর আমরাই বলা বুঝি, ওর লাগবে না বলাও তো লাগে এটা। না। সো মার্কেট প্রাইস এত উপরে চলে গেছে এখন। ইফ দেখ, ইভেন ইউ আর আ সাপোর্টার অফ বার্সেলোনা, জারিফ ইজ সাপোর্টার অফ বার্সেলোনা, তোমাদের হুম ক্লাব 1.5 বিলিয়ন ডেটে আছে, অন দ্য ভার্জ অফ লাইক গোয়িং ব্যাংক্রাপসি, যদি তোমার টাকা দিতে না পারে কয়েক ইয়ের মানে টাইমের মধ্যে, তাই না? বার্সেলোনা হুম ব্যাংক্রাপসিতে গেলে ইটস আ বিগ ডিল ফর লট অফ পিপল। অ্যাজ আ ফ্যান আমরা যদি বলি ইমোশনালি, ইফ ইউ আর টকিং অ্যাবাউট ক্লাব থাকবে না আমার ক্লাব, এটা কিন্তু অনেক বড় জিনিস, আনলেস কেউ হচ্ছে কিনে। বিকজ যতই আমরা ক্রেঙ্কিকে হেট করি বা কিছু, এন্ড অফ দ্য ডে ক্রেঙ্কি হেল্পড আর্সেনাল ইন ওয়ান কেস, দ্যাট ইজ টু গেট আউট অফ দ্য ডেট। তোরা যদি অনেকে না জানো, সেটা অ্যাকচুয়ালি একটা ট্রু জিনিস যে ক্রোয়েঙ্কি আর্সেনালকে কিনছিল অ্যান্ড আর্সেনাল এই কারণে ব্যাংক্রাপসি হতে যায় নাই, বাট দ্য উইচ ইজ থিং আ ইজ বিগ যে থিং। বাট ও কিন্তু আর্সেনালের পিছে কোনো টাকা খরচ করে yeah, নাই। exactly, so that's thing that you did your তো best. I'm happy that you've bought the club and we are still playing it, but sorry, it's now time to go. Because যত সেটাই যাই হোক যে তুমি ক্লাবকে কিনছো ডেট থেকে বের করার জন্য, বাট ক্লাবের দায়িত্ব এখন তোমার, ঠিক আছে? সো আর্সেনালের ক্ষেত্রেও যদি বলা হয় কেন আর্সেনাল দৌড়ায় দৌড়ায় ইএসএল এ গেছে, আমরা বুঝি বিকজ আর্সেনালের টাকা লাগে। অ্যান্ড ইভেন 12টা ক্লাবেরই টাকা লাগে, এমন না খালি আর্সেনালের, সব ক্লাবেরই টাকা লাগবে, এরকম বার্সেলোনার কারণ মতো হচ্ছে বড় ওদের ক্লাব। খরচ বেশি, ওদের খরচ বেশি। হ্যাঁ। কারণ হ্যালান্ড এখন সবচেয়ে আলোচনায় আছে, হ্যালান্ড, ঠিক হুম আছে? হুম। তো হ্যালান্ড কখনো কিন্তু নিউ ক্যাসেলে আসবে না, হ্যাঁ, আসবে ঠিক না, আছে? রাইট, নো ইয়া। অফেন্স টু নিউ ক্যাসেল, বাট নিউ ক্যাসেলে আসবে না। ইভেন তুই ওই 12 এর মধ্যেও ধর অ্যাথলেটিকো, ঠিক আছে, আর্সেনাল, নো অফেন্স, আগেই বলতেছি নো অফেন্স, ওই নো, টিম নো, গুলাতে তারা যাবে না। ইয়া। কেন যাবে না এটা সবাই বুঝে, বাট যাই হোক। তো ও যাবে কই? বার্সা, রিয়াল, লিভারপুল, লিভারপুল, তারপর হুম হচ্ছে হুম হুম। তোর এইসব ক্লাব, ঠিক আছে? তো ওইসব ক্লাবের খরচ দিতে হবে, বাট ওদের কাছে তো টাকা নাই। তো ওরা কি করবে? ওরা ইএসএল এ যাবে, যেখানে পার্টিসিপেট করলেই টাকা। তো কেন যাবে না, তাই না? ইয়া ইয়া কিন্তু ইয়া। পার্টিসিপেট করলে তো সবার কাছে সেম অ্যামাউন্ট টাকার যেতে হয়, তাহলে কি সবাই সেম বিডটা করবে না? সবাই তো ধরে বিড করতে এসে বলবে, এটা কেন কিন্তু সবার বলতেছো? তো আর হেলান লাগবে না, সবাই তো আর হেলানকে চায় না। কেউ, তুই কি যে কি বলে জানি ম্যান সিটিকে একবারও হেলান্ডের কথা বলতে শুনছিস? ম্যান সিটির কাউকে যে হেলান্ড ম্যান দরকার সিটি আমাদের? বলতেছে না, কারণ ম্যান সিটি তো নাম্বার দেখছি 9 ছাড়াই খেলে, ওদের এমনিও লাগবে না, না। শিওর ম্যান সিটি দেখবি হ্যারি কেইনরে কিনা ফেলবে নেক্সট সিজন। কেইনরে অনেকেই চায়, রিয়াল মাদ্রিদও আমার নাকি ভাই, চায়। আমার না মানে আমি বুঝি ভাই না যে কেইন আমার তো কেন এখনো টটেনহামে আছে। ও মানে যদি এখন তো কেইনের আগের চেয়ে পরে ফিল ফোডেনও বেশি ট্রফি জিতে ফেলাইছে। এক্স্যাক্টলি। ফিল ফোডেন 7টা ট্রফি জিতছে, 7টা কেইন ট্রফি। 10 বছর টটেনহামে খেলে কিচ্ছু পায় না, আর ফোডেন মনে হয় 2 না, বছর খেলে আর 600টা ট্রফি পেয়ে গেছে। আর এটা ওদের একটা মজার পোস্ট দেখছি, বুঝছো? ওয়াকার তো আগে টটেনহামে খেলতো। তো ওয়াকার যখন সিটিতে গেছে, তখন থেকে ম্যান সিটি 19টা ট্রফি জিতছে, হুম। আর টটেনহাম তো আর কি কমু। না, অ্যাকচুয়ালি কেইন বড় হয়েছে মানে ছোট ছিল আর্সেনাল ক্লাবে খেলে। সো সে আর্সেনাল ক্লাবে ট্রেনিং করতো, লন্ডন সব ক্লাবে ওখানে শিখতো, খেলবে। বাট এখন আর্সেনাল ছেড়ে টটেনহামে গেছে, দ্যাটস লাইক। ফানিয়েস্ট থিং ইজ কেইন হচ্ছে লেস্টার ছেড়ে ইসে গেছে, টটেনহামে গেছে। লেস্টারও প্রিমিয়ার লিগ জিতছে, লেস্টারও জিতছে, সেটাই। টটেনহাম পারে নাই। ও গড, ইটস অ্যাকচুয়ালি না, কেইনের জন্য খারাপ লাগে, বাট স্টিল আমার কাছে, আমি আমি বুঝি না, লাইক টটেনহাম হটস্পার বলতে গেলে ইটস, আমি আর্সেনাল ফ্যান যতই হই, বাট স্টিল দে হ্যাভ আ গুড টিম, গুড প্লেয়ার, মিডফিল্ড থেকে বল ফরওয়ার্ডে সন ইজ লাইক ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন প্রিমিয়ার লিগ রাইট নাও, তার ফর্ম বা এভরিথিং যদি তুই বলস। সো অনেক প্রবলেম তো আছেই, সো এগুলার মধ্যে দিয়েও কেমনে তারা মানে এতগুলা কাপ থেকে বাইর হয়ে গেল। আই থট যে অ্যাটলিস্ট এফএ কাপে তারা থাকবে বা ইউরোপা লিগে তারাই চলতে পারে, তুই দে ওয়ার লাইক আউট অফ দ্য এটা দেখছো নোওয়্যার। যে ওরা মানে একটা একটা ফাইনালের 1 সপ্তাহ আগে ওরা লাইক ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজার্স ইন দ্য ওয়ার্ল্ড কে ওরা স্যাক করে দিছে এট ফাইনালটা না খেলায়, মানে এটা কেমন ধরনের কথা? ইয়া, সেটাই। সো আমার ওখানেও যদি আমি বলতে চাই যে ডেফিনেটলি এটার উপর ইএসএল এর একটা বড় হাত আছে, যেটা আই বিলিভ ইট, বিকজ ইএসএল আমার কাছে মনে হয় যে ইএসএল এর সাপোর্টে ছিল না এদার মোরিনহো অর সামথিং হ্যাপেন বিটুইন দ্য প্লেয়ার্স অ্যান্ড দ্য ম্যানেজার, যে হি ওয়াজ লাইক আই এম আউট অফ ইয়ার অর দ্য টিম ইজ লাইক ইউ আর আউট অফ ইয়ার, দুইটার যে কোনো একটা কাজ। অনেকে যদি বলে যে হ্যাঁ ফাব্রিজিও রোমানো বলছে যে এটা ইএসএল এর সাথে কানেক্টেড না, বাট স্টিল
একটা ফাইনাল বাট একটা বড় ফাইনাল লাগে স্যাক করবে কেন? স্যাক এটা হলো করবে একটা কেন? কথা না, সেটাই পয়েন্ট না। তো ইটস মানে আনলেস তুমি অনেক বাজে কিছু করে ফেলছো, ফাইনালে যেমন তো ওই কোচটাই উঠাইছে, সো ওই তো জানে যে ও টিমরে সেটাই কেমনে খেলাইতে সেটাই হবে। আনলেস তুমি এক্স্যাক্টলি। একটা বাজে হ্যাঁ কিছু আর করে ফেলছো, যেমন ফাইনাল আর ও কিন্তু সিরিজে ট্যাকটিক্যালি হারাইছে প্রিমিয়ার লিগে একবার, সো ওর চান্স আছে না ওর একটা। হুম হুম সেখানে রায়ান ফাইনালে মেইসন রে কিন্তু দিচ্ছে, মানে লাইক মানে টটেনহাম এক্সপেরিয়েন্স তো নাই হারছে বলতে গেলে, কিন্তু ফার্স্ট ফাইনালে উঠছে ম্যানেজারের তাও। জন্য, পুরো ম্যানেজারের জন্য হারছে হুম। ফাইনালটা। কারণ লাইক এই রায়ান দ্য টেম্পরে যদি দেখো, মানে পুরা ম্যাচের মধ্যে সন হচ্ছে টটনহামে মানে সেকেন্ড বেস্ট প্লেয়ার, সন কিছুই করতে পারেনি, শুধু শুধু বল গিভ করে দিয়েছে। কেইন ওটাই। তো নাই বললো। দ্য হোল থিং লাইক মানে পুরো ইএসএল জিনিসটা আসছে and it messed up the whole football system সব কিছু মানে আই মিন আই গেট ইট ওনার্স what do why you need the money, আমরা সবাই বুঝতে পারছি, বাট ইটস নট দ্য ওয়ে টু ডু ইট হঠাৎ করে, বিকজ ইয়া এক্স্যাক্টলি। তারা সাইন করার টাইমে তো পেরেস বলছে আমরা লাস্ট স্যাটারডেটা অলরেডি আমাদের মধ্যে কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, লাস্ট স্যাটারডে, এর পরে কিন্তু অলরেডি কয়েক লিগ ম্যাচ হয়েছেও, নো ওয়ান নিউ, আমরা ফ্যানরা তো জানি না, ইভেন প্লেয়াররা ম্যানেজারদের যে সব ম্যানেজার লাইক ইএসএল হু কিছু করার নেই, তাদেরকেও জানানো হয় না, সো ম্যানেজারদেরও এখানে কোনো খারাপ কিছু নেই, এদেরও খারাপ কিছু, সো ইটস লাইক আউট অফ নো ওয়্যার এভরিথিং ইজ হ্যাপেনিং এন্ড নো ওয়ান নোস। এন্ড দেখ আমি বলি ওটাই। তোকে, ইউরো তো ওয়েফার কাছে, ঠিক আছে, তারপরে ধর মানে যেই লিগ গুলা হয় ইন্ডিভিজুয়াল কান্ট্রির যে লিগ গুলা, ঠিক আছে, এগুলা থেকে যে ব্যান করে দেওয়ার কথা উঠছে, ঠিক আছে, যারা খেলবে, তো হুম এইভাবে কইরা কি সুপার লিগটা ওরা কি লাইক মানে এক্সিকিউট করতে পারবে নাকি আমি জানি না, কারণ হচ্ছে যদি তোর প্লেয়ার্সরা ন্যাশনাল টিম ম্যাচ খেলতে না পারে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে না পারে, তারা অবভিয়াসলি আমার মনে হয় না কেউ খেলবে, কারণ জানি না কেন, বাট দেশের হয়ে খেলাটা তাদের জন্য অনেক বড় ব্যাপার। এন্ড দেন अगेन যদি তারা লিগই খেলতে না পারে, তো ইউরোপিয়ান সুপার লিগ খেলে আর কি, মানে সব সময় কিন্তু লিগ মানে যেই কি বলে জানি, আমি কথা হারাই ফেললাম, লিগ যেটা ওইটা লিগ হচ্ছে হ্যাঁ সবচেয়ে মানে প্রেস্টিজিয়াস যেই ট্রফি বলতে গেলে, যদিও চ্যাম্পিয়ন্স লিগের পিছে চ্যাম্পিয়ন্স লিগ সবাই অবশ্যই ঘুরে, হ্যাঁ। কিন্তু লিগ জিতা সবচেয়ে কঠিন, কারণ তুই এরকম পুরো একটা সিজন সপ্তাহের পর সপ্তাহ ম্যাচ খেলে যাবি, 38টা ম্যাচ খেলবি, তারপর তুই একটা লিগ পাবি, ইটস আ ভেরি বিগ থিং। সো ওইটা বাদ দিয়ে তারা কি ইউরোপিয়ান সুপার লিগ নিয়ে শুধু থাকবে নাকি আমি জানি না, বাট আমার মনে হয় না ইএসএল লাস্ট পর্যন্ত এটা ইটস গোনা ওয়ার্ক আউট, পেরেজ যতই বলুক যে এত সোজা না, আমি কইরাই ছাড়বো, বাট এটা হবে না। আর তাছাড়া ডোমেস্টিক লিগে কিন্তু খালি যে কে ট্রফি জিতছে আমরা কিন্তু ওটাই দেখি ও না, হ্যাঁ, এমনকি টপ ডোমেস্টিক 4 এ লিগ, কারা কারা ডোমেস্টিক আছে, লিগ, ইউসিএল এ কারা কারা কোয়ালিফাই হয়েছে, এটাও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর থাকে। সেটাই, আবার খালি যে দেখ এই যে যে মাঝে মাঝে চ্যাম্পিয়ন ইউসিএল এই হচ্ছে যে এটা না। আয়াক্স বা আয়াক্স এর মতো টিম গুলো মাঝে মাঝে যখন এই যেরকম সেমিফাইনাল পর্যন্ত যায়, তখন এটাও কিন্তু একটা এক্সাইটমেন্টের মতো জিনিসটা থাকে, তাই না? তো এগুলো কিন্তু আর অবভিয়াসলি হইতো না ভাই, ইএসএলটা হইলে। আয়াক্সের ওই পুরা ক্যাম্পেইনটা ইট ওয়াজ লাইক মানে ওয়ান অফ দ্য বেস্ট টিমস আই হ্যাভ এভার সিন প্লে। সো হইতো, ওইটাই তো, এগুলো কিন্তু হইতো না তাহলে, তো এগুলো একটা ফ্যাক্টর। তো আমরা যেহেতু আয়াক্সের কথা বলতেছি, যে আমি এটা অ্যাকচুয়ালি জারিফ আসার আগে আমি আর অপু বলতেছিলাম, সেটা হচ্ছে যে লিস্টার সিটির কথা। সো লেস্টার সিটি তো লাইক লাস্ট সিজন তারা মানে তারা যে সিজন জিতলো প্রিমিয়ার লিগ, তার এর আগের সিজন তারা ছিল বেসিক্যালি কত আই গেস রেলিগেশনের জন্য তারা ফাইট করতেছিল, আর সামহাও তারা ম্যানেজ করছে রেলিগেশন থেকে বের হওয়ার জন্য। অ্যান্ড এর পরের সিজন এমন একটা জো স্টার্টিং করলো, দেন মাঝখানে একটু স্টাম্বল, কয়েকটা ড্র, বাট স্টিল তারা তাদের ফর্মটা ধরে রাখছিল। অ্যান্ড দেন এন্ড অফ দ্য ডে লাইক দে ওয়ান দ্য হোল লিগ। সো বেসিক্যালি আই গেস লেস্টার সিটির ওই জেতার জন্য আর্সেনাল কিন্তু ওই সিজনে সেকেন্ড ছিল, ঠিক আছে, মানে ওই সিজনটাও আই গেস আর্সেনালের জন্য ভালো যাচ্ছিল, লেস্টার সিটির থেকে আই গেস 3 না 2 পয়েন্টের ডিফারেন্সে তারা সেকেন্ড ছিল। 2015-16 না, হ্যাঁ হ্যাঁ ওই টাইমটা। 2015-16 এ দে লাস্ট প্লেড ইউসিএল সিটির যে জিনিসটা। হুম তো হুম এরকম যারা আমরা যাদেরকে ধর অনেক গ্লোরিফাইড করি যে এই টিমগুলো হচ্ছে দ্য বেস্ট টিমস ইন দ্য লিগ, অর যে কোনো একটা পার্টিকুলার লিগের, যেমন ধর বুন্দেসলিগা বায়ার্ন, আমি হুম হুম ডটমুন্ড বলবো না কারণ ওরা টিম ভালো হইলেও দে ডোন্ট পারফর্ম, মানে তাদের লেভেল অনুযায়ী তারা অনুযায়ী খেলে না, যত ভালো প্লেয়ারই থাক, ঠিক আছে, সো এটা গেল। জাস্ট খেলার ছিল। তারপরে তোর লিগ ওয়ানে পিএসজি জিততেই আছে, সো এগুলা বলতে গেলে ওই যে বলে যে ফার্মার্স লিগ হোয়াট এভার, ঠিক আছে, যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে টিমগুলা ভালো খেলে, হুম ছোট টিমগুলা ভালো খেলে, তারা পারফর্ম করে, তারা হার্ড ওয়ার্ক করে, তাদের কোনো রিওয়ার্ড আলটিমেটলি তারা পায় না, আমার মনে হয় না যে পায়। যেমন লিস্টার জিতছে, ঠিক আছে, এখন লিস্টার কিন্তু তোর টপ 4 এ ফাইট করতেছে, ঠিক আছে, এই এন্ড সিজনে ওরা হয়তো হ্যাঁ। নেক্সট সিজনে ইউসিএল খেলবে, ওরা কিন্তু বিগ সিক্স এর মধ্যে না। হুম হুম তো এই যে টিমগুলোর জন্য যে একটা
গোল থাকে যে তারা টপ 4 এ উঠবে, ইউসিএল খেলবে, এই গোলটা তাদের মধ্যে না থাকলে তারা কিসের জন্য খেলবে, তাই না? Yeah, একটা exactly. টার্গেট যদি না থাকে ওরা খেলবেটা মানে কি খালি খেলার জন্য খেলা, এটা তো আর হয় না। Yeah. একটা তো গোল থাকতে হয়। সো ওই জিনিসটা তো তাদের কাছে আর থাকবে না। সো আলটিমেটলি ইউরোপিয়ান সুপার লিগ যেটাই হোক, মানে এটা ধর ওনারদের জন্য, প্রেসিডেন্টদের জন্য যতই মানে বেনিফিশিয়াল হোক, আলটিমেটলি যে ফুটবলের যে মেইন জিনিসটা, ফিলিংটা, ঠিক আছে, ওই জিনিসটা আর থাকবে না। হুম সো এটা সবচেয়ে বড় একটা প্রবলেম ইএসএল এর আমি মনে করি। কারণ ফুটবল ইজ ফর দ্য প্লেয়ার্স এন্ড ফর দ্য ফ্যান্স, যেটা আমার মনে হয়। তারা দেখবে, প্লেয়াররা তাদের ফ্যানদের জন্য খেলবে, এটাই কিন্তু প্লেয়াররা বলে। তোর এই যে প্যান্ডামিকে যে স্টেডিয়াম অফ হয়ে গেছে, ফ্যানরা আসতে পারে না, এমন কোনো প্লেয়ার নাই, এমন কোনো কোচ নাই যে এই জিনিসটা মেনশন করে নাই যে ফ্যান ছাড়া তাদের খেলা অত একটা মানে ভাল লাগে না। exactly. হুম সবাই বলছে। সো এই ফ্যানদের জন্য যে জিনিসটা, এই জিনিসটা যখন আর থাকবে না, তখন তো আর ওই বিগ সিক্স বলস বা ওই 12 ক্লাব যারা মিলে শুরু করছে, ইনিশিয়েটিভ নিছে, তাদের ফ্যানরাই সবচেয়ে বেশি প্রোটেস্ট করতেছে যাতে এই ইএসএল না হয়। সো হ্যাঁ তারা যদি এখন মনে করে যেমন পেরেজ একটা কথা বলছে যে ফুটবল ইজ ডাইং, সো উই আর ট্রাইং টু রিভাইভ ইট অর সামথিং, কিছু একটা বলছিল সে, মানে সে বলতেছে যে সে ফুটবলকে বাঁচাইতেছে আসলে। হ্যাঁ এটা কারণ এটা আমি দেখছি লাইক ফাব্রিজো রোমানোর, আমি তো সব টুইট আমরা তো ফাব্রিজো রোমানো থেকে জানতেছিলাম যে সোর্স, বেসিক ট্রু অ্যাকচুয়াল সোর্স যেটা প্রত্যেকটা ইন্টারভিউর এন্ডিং এ, লাইক প্রত্যেকটা কোয়েশ্চেন লাস্টে তার একটা এর কথা ছিল, আই এম ডুইং দিস ফর ফুটবল, আই এম সেভিং দ্য ফুটবল। সো এক্স্যাক্টলি সো হাউ আর এটাই ইউ বলে। সেভিং দ্য ফুটবল? বাই কিলিং দ্য ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস থিং, যেটা চ্যাম্পিয়ন্স হ্যাঁ। লিগ। বাট আমার কাছে সো যেটা মনে হয়, সে পেরেজ যেটা ফুটবল বলতে সে যেটা বুঝছে সেটা হচ্ছে ডেফিনেটলি বিজনেস মাইন্ডেড, অ্যান্ড দ্যাট ইজ টু হ্যাঁ, রেস্কিউ দ্য ক্লাব। রিয়াল হ্যাঁ, মাদ্রিদ বা ওই 12টা ক্লাবেরই হোক বা যাই হোক, আমার কথা হচ্ছে তার ফার্স্ট টার্গেটটা হচ্ছে রিয়াল মাদ্রিদকে কিছু করা, অ্যান্ড বাই রিয়াল মাদ্রিদ বা আমরা বাই 12, আমরা কিন্তু কোনো ক্লাবের এগেনস্টে কোনো গ্রাজ রাখছি না, ওর কোনো ফ্যান্স বা প্লেয়ার্সও না, কজ না, না, না। হ্যাঁ এন্ড অফ দ্য ডে তাদের কোনো নিজেদের কোনো ফল্ট নেই, পুরো ফল্ট বেসিক্যালি ওনারদেরই, 12 ক্লাবের 12 হুম, ওনারের হুম, কথাই আমরা বলতেছি। সো তারা যেটা বলছে সেটা হচ্ছে যে লাইক ইফ ক্লাবস লাইক ফেলস টু বাই নিউ প্লেয়ার, অ্যান্ড যদি ক্লাবরা ভালো পারফর্ম মানে না দেখাতে পারে, দেন ক্লাব ওয়ন্ট সার্ভাইভ। তারা যদি টাকা না পায়, ক্লাব ওয়ন্ট সার্ভাইভ। এটাই আই গেস তারা মিন করতেছে যে লাইক ফুটবল উইল ডাই ইফ ক্লাব ডাজন্ট সার্ভাইভ। সো বেসিক্যালি এন্ড অফ দ্য ডে তুই যদি বস বিজনেস মাইন্ডেডে গেলে ডেফিনেটলি তার কথার পয়েন্ট আছে, বাট ইট ইজ নট অ্যাবাউট দ্য বিজনেস থিং। আর্সেনাল ক্লাবটা বিল্ড যদি হয়, তুই যদি একদম স্টার্টিং এ যাইতে চাস, সেটা হচ্ছে বেসিক্যালি সেটা হচ্ছে বেসিক্যালি তোর বাই লাইক ওয়ার্কার্স, কয়েকজন ওয়ার্কার নিয়ে তারা ক্লাবটাকে গঠন করছে, যেটা এখন এত বড় একটা পুরা ইন্ডাস্ট্রি বা যেটাই বল কোম্পানি হয়ে উঠছে। সো বেসিক্যালি ফুটবল এমন একটা স্পোর্টস যেখানে তোমার একদম লাইক বড় লোক থেকে শুরু করে যে রাস্তায় হোমলেস সে পর্যন্ত খেলতে পারে, এন্ড তারা একসাথে এনজয় করতে পারে। দিস ইজ দ্য বেস্ট থিং অ্যাবাউট ফুটবল আর এই টাইপের স্পোর্টসের, যে জাস্ট ইউ জাস্ট নিড আ বল, দ্যাটস ইট, অর ইউ ডোন্ট ইভেন নিড আ বল। কোনো সাইজও নাই তোমার, বড় ছোট একটা বল নিয়ে ইউল জাস্ট হ্যাভ টু কিক ইট, অ্যান্ড দ্যাটস দ্য ফান অফ ইট। সো তুমি যদি ওই ওখান থেকে যদি তুমি লাইক পুরা বিজনেস মাইন্ডেডে চলে যাও, অ্যান্ড তুমি মানুষদের ইমোশন নিয়ে তুমি খেলা করো, দেন দিস দ্য অব্লিগেশন দ্যাট অ্যারাইভস যে না, ইউ ক্যান ডু ইট। অ্যান্ড তুই যেটা বললি যে ফ্যান্সরা কথা বলছে, 12টা ক্লাবের ফ্যান্স, অ্যান্ড উইচ ইজ ডেফিনেটলি লাইক বিগ থিং। আমি দেখিনি, আমি ইভেন দেখছি আর্সেনালের সাপোর্টাররা গিয়ে চেলসির ওখানে গেছিল জাস্ট বিকজ তার বাসা ক্লোজ চেলসি স্টেডিয়ামে। সো সে স্ট্যামফোর্ড ব্রিজে গেছিল অ্যান্ড গিয়ে লাইক আমাদের এটা শুনতে হবে, তোমরা ইএসএল থেকে বের হয় এগুলা। দেন ম্যান ইউর সাপোর্টাররা গিয়ে এমিরেটসে আসছিল, এমিরেটসে এসে তারা বলছে ক্রোয়েনকে আউট, বিকজ দ্যাটস দ্য ইউনিটি, যে এটার কারণে ইউনাইটেড হয়েছে 12টা ক্লাবের রাইভাল ক্লাবদের মধ্যেও কিন্তু একটা ইউনিটি দেখা গেছে, যেটা অনেক বড়, ডেফিনেটলি অনেক বড়। কিন্তু আমার যেটা মনে হয় যে এটা আমি আমি নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, অলসো আমি ট্রু জর্ডির ওদের আলাদা পডকাস্ট ওখান থেকেও আমি দেখছি সেটা, যেটা আমি ডেফিনেটলি 100% অ্যাগ্রি করি। সেটা হইতেছে যে ক্লাবরা কি অ্যাকচুয়ালি তাদের ফ্যানদের জন্য ছাড়ছে? তোর মনে হয়? বিকজ আমার মনে হয় না, কাজ আমি যতটুকু শুনছি লিভারপুল কিন্তু একটা স্পন্সরশিপ হারাইছে, একটা ওয়াচ কোম্পানি না কোন কোম্পানির স্পন্সরশিপ তারা হারাইছে, বিকজ ইএসএল এর জন্য তারা যাচ্ছিল, অ্যান্ড দে আর লাইক নো, উই কান্ট কন্ডোন দিস শিট। সো যদি তারা দেখে যে ফার্স্ট অফ অল, তোর কি মনে হয় কে ইএসএল এর স্পন্সরশিপ দিবে? কে এত বড় রিস্ক নিবে যে এত বড় অ্যামাউন্টের সাপোর্টার, এত বড় অ্যামাউন্টের প্যাশনেট ফুটবল লাভারের এগেইনস্টে গিয়ে আমরা আমার ইকোনমিকে আমি বা আমার ইয়েকে প্রমোট করব? এটা কি প্রমোশন হবে, নাকি মানুষজন আরো লাইক কথা শোনাবে যে না, ইউ কান্ট ইউজ দিস আইটেম, ইউ ক্যান ইউজ দিস আইটেম?
সো যখন তোমার স্পন্সরশিপটা নিজেরা আস্তে আস্তে বলে যে উই আর গোনা ব্যাক আউট আর উই আর নট গোনা সাপোর্ট ইএসএল, তো তখন কি লাইক ক্লাবদের তো ওই মোমেন্টে, বিকজ আমি দেখছি যে একমাত্র আর্সেনাল জাস্ট সেড যে ফ্যান্সদের আমরা সরি, আমরা এই ডিসিশন নিছি, যেটা বেসিক্যালি হ্যাঁ গুড থিং, সবাই বলছে, বাট তার মানে তো এটা না যে তাদেরকে আমরা মাফ করে দিব, কারণ এন্ড অফ দ্য ডে আমার মনে হয় না তারা ফ্যানদের কথা অনুযায়ী তারা দৌড়াইছে, কারণ যদি ওইটা ভাবতো তাহলে তারা ফার্স্টে ইএসএল এ ঢুকতো না। সো স্পন্সরশিপটা আমার কাছে মনে হয় যে when they saw the sponsorship are like saying that no we're not gonna give you enough sponsor in the next series or next tournament, and even যদি ইএসএল হয়, ইএসএল এর স্পন্সরশিপ পাবে নাকি টাইটেল স্পন্সরশিপ, যেখানে হাইনিকেন আছে, দেন লেইসও একটা বড় স্পন্সরশিপ পাইছে চ্যাম্পিয়ন্স লিগের, দেন মাস্টার কার্ড। সো এত বড় স্পন্সরশিপ দিয়ে যখন তোমার প্রবলেম হবে, ইএসএল যখন চলতে পারবে না, আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মেইন রিজন যে এগুলা ব্যাক আউট করা শুরু করে। ফ্যানস আর দ্য রিজন যে মানে হ্যাঁ স্পন্সরশিপ যারা তারা বলতেছিল যে না আমরা এগ্রি করব না, কাজ ফ্যানরা আমাদের এগেনস্টে যাবে। সো ওই অনুযায়ী বলতে পারো ফ্যানস আর দ্য রিজন যে এগুলা হচ্ছে, বাট অলসো অ্যাকচুয়ালি কি ফ্যানসরা এগুলা হইতেছে। সো তোর কি মনে হয়, লাইক তুই বার্সেলোনার সাপোর্টার, আমি আর্সেনালের সাপোর্টার, অ্যান্ড লাইক এই ঘটনা যদি নাও ঘটতো স্টিল এর আগে থেকেও আমরা লাইক ক্রয়কে আউট করে যাচ্ছি। জারিফ বার্সেলোনার সাপোর্টার, আমি অলসো রিয়াল মাদ্রিদের সাপোর্টার। Now, do you really want your owner to get out of the club? Because বার্সেলোনার কিন্তু রিসেন্টলি ওনার বা চেয়ারম্যান যাই হোক এদের মধ্যে কিন্তু একটা ঝামেলা ছিল যেটা কাইন্ড রিজলভ হয়েছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, লাইক এই যে হোল থিং যেটা হইলো, ওই তোদের বার্সেলোনার চেয়ারম্যান ইনভলভ ছিল নাকি, আর কি চাস যে বার্সেলোনার যে ওনার আর চেয়ারম্যান তারা তাদের পজিশন থেকে ব্যাক আউট করুক, অর লাইক হোয়াট ডু এক্সপেক্ট ফ্রম দ্য ক্লাব? আচ্ছা, এখনকার যে সিচুয়েশন আমার ক্লাবের সেটা হচ্ছে যে তোর টোটালি দ্য ক্লাব ইজ স্টেবল নাও, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট ওরা অনেক ডেটে আছে এন্ড হোয়াট এভার। সো যে প্রেসিডেন্ট ছিল আমাদের বার্তামেও, হি ওয়াজন্ট আ গুড অপশন ফর আস। সো সে যখন দেখছে যে তার আর ওয়ে নাই থাকার, মানে মানুষ তাকে থাকতে দিবে না, বার্সেলোনা ইজ আ মানে কালেকটিভ ক্লাব, তার কোনো পার্টিকুলার ওনার নাই। হুম দ্য পিপল অফ কাতালোনিয়া আর দ্য আমি এক্সাক্ট জানি না, বাট এটা হচ্ছে মানে একটা মানে অনেকজন মিলে একটা কমিটির মতো আছে। সো হোয়াট এভার দ্য ডিসিশন ইজ, যে কোনো ব্যাপারে এটা হচ্ছে কমিটির তোর। ভোট ছাড়া কিন্তু ক্লাব ডিসিশন নিতে পারে না কোনো, লাইক ভোট হ্যাঁ, লাগবে তো শুধু। ওখানে একটা মানে তোর কি বলে জানি মানে আহ, আহ, তোর ভোট হয়, যে যেই ডিসিশনই হোক ওখানে ভোট হয়, সবাই হচ্ছে তো ডেমোক্রেসি মেনটেন করে চলে। তো ওই হিসাবে ওইটা এখন আমাদের যখন প্রেসিডেন্ট নিয়ে ঝামেলা হয়েছে তখন প্রেসিডেন্ট নিজের থেকে ব্যাক আউট করছে, চলে গেছে, এটা একটা ইয়া। আর আরেকটা হচ্ছে এখন যে ইএসএল নিয়ে, এটা হচ্ছে তো নতুন প্রেসিডেন্টের, এন্ড সে যে ইএসএল সাপোর্ট করতেছে বা সে এখনো বলছে যে মেবি সে ইএসএল এ থাকবে, ইয়া এই তারা ডিসিশনে স্টেটমেন্ট আসছে। দিছে যে তো আমরা স্টিল ওই ব্যাক আউট করছি না। স্টেটমেন্টে আমার আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি চাই না যে আমার প্রেসিডেন্ট ব্যাক আউট করুক এট দিস মোমেন্ট, কারণ হি ইজ আ ভেরি গুড প্রেসিডেন্ট, হি হ্যাজ বিন আ ভেরি গুড প্রেসিডেন্ট, এটা বাট সেকেন্ড স্পেল। বাই ব্যাক সো আউট ইউ মিন সে যে আই লাইক আই ক্লাব থিঙ্ক যে ছেড়ে সে দেখ, অর ক্লাবের লাইক ভালো চায়। মানে এখন তার নিজেরও অনেক ধরনের চিন্তা ভাবনা আছে ক্লাব নিয়ে, ঠিক আছে, তার নিজের ভিউজ আছে, সে ইয়া ক্লাবের জন্য কি চায়, এন্ড অবভিয়াসলি সে ভালো চায়, এন্ড তার একই সাথে তার টাকার ব্যাপারটাও দেখতে হবে। সে কিভাবে ক্লাবের জন্য টাকা আনবে এটা সম্পূর্ণ তো তারই ব্যাপার, সে কিভাবে প্লেয়ার কিনবে, সে কিভাবে প্লেয়ার সেল করবে, টাকা ইনকাম করবে কিভাবে, পুরাটাই এখন ইএসএল এর মেইন জিনিসটাই হচ্ছে কি, ওরা ফার্স্টে এসে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলছে পুরা ফুটবল ওয়ার্ল্ড এর উপর, যে তারা আসছে টাকার জন্য, এটা তারা আউট লাউড বলতেছিল। তো যখন দেখবে যে মানে একটা খেলাকে তুই শুধু একটা বিজনেস করে ফেলতেছিস, তখন মানুষ চুপ থাকবে না অবভিয়াসলি। হুম একটা ফ্যান, একটা মানে ফুটবল যারা দেখে তারা কখনোই চাবে না যে এরকম মানে টাকা লুইটা পুইটা খাইতেছে এই টাইপের খেলা কখনো দেখতে চাবে না। আমরা খেলা এনজয় করি হচ্ছে প্লেয়ারদের খেলা দেখি, ইয়া ঠিক আছে, ইয়া এটার পিছনের জিনিসগুলো আমরা কখনো নিজের থেকে চিন্তা করি না যতক্ষণ না আমাদেরকে দেখানো হয়। হুম তো হুম তারা এরকম এসে ওপেনলি এসব দেখাচ্ছে বলতেছে, এটা কেউ অ্যাকসেপ্ট করে নিবে না, আর আমরা নিজেরাও তোর মানে দেখবো যখন যে যে ওরা স্পন্সর পাবে না, এই পাবে না, কিন্তু ইএসএল এর যে বিগেস্ট স্পন্সর
জেপি মর্গান ব্যাংক যেটা আছে, জেপি মর্গান ব্যাংক ছিল না? হ্যাঁ, ওইটাই তো 4 বিলিয়ন ইউরো দেওয়ার কথা ছিল। এখন ওইটা দিলেই তো এনাফ, আর কি লাগে? এখন আস্তে আস্তে তো সবই হয়, তাই না? আস্তে আস্তে তো সবই আসে। এখন ইএসএল হইলে যে কেউ খেলা দেখতো না এমন কিন্তু না। আস্তে আস্তে সবাই খেলা দেখা শুরু করতো, আর সবকিছুরই একটা স্টার্ট আছে, ঠিক আছে? এখন লাইক ইমোশনাল দিক দিয়ে আর কি সবাই এরকম করে উঠছে, কিন্তু এমন হইতেও পারে যে পেরেজের কথাটা ঠিক। কারণ প্লেয়ারের দাম যেভাবে বেড়ে চলতেছে, আর প্লেয়ারের দামটা কিন্তু বাড়াইছে হচ্ছে তোর পিএসজি এর মালিক, যে মানে আমার ওপিনিয়নে পিএসজি এর মালিক হচ্ছে পুরা মার্কেটটা নষ্ট করে দিছে। এখন সেই পিএসজি এর মালিকই ইএসএল এ জয়েন না করে ভালো মানুষই দেখাইলো, কিন্তু ওর জন্যই কিন্তু মার্কেটটা নষ্ট। এটাই হচ্ছে। ওরা তো নাকি ইনভাইট পায়। ওয়াও! কারণ এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ, ওটা তো আছে। পিএসজি সেটা ইউএফআ আর ফিফার এগেইনস্ট আছে না। ইউএফআ আর ফিফাও কিন্তু একদম মানে ধোয়া তুলসী পাতা টাইপ কিছু না। ওরাও কিন্তু বহুত খারাপ। দেখ, রোনালদো ওরাও করাপ্ট। হচ্ছে রোনালদোকে লাইক এই যে এখন যে প্রাইস মানি বাড়াই দিছে না হঠাৎ করে ইউএফআ, তাহলে এই টাকাগুলো এখন হঠাৎ করে কোত্থেকে আসছে? বলতেছিলাম যে লাইক রোনালদোকে গোট বলা হয়, মানে রোনালদো মেসি দুজনে কিন্তু গোট বলা। ওর দাম ছিল কত যেন, ওকে যখন কিনছিল রিয়াল মাদ্রিদ, 90 মিলিয়ন সামথিং। লাইক যারা এখন এক সিজনে কয়েকটা গোল দেয় ওদের দাম চুপ করে বেড়ে যায়। এটা তো পিএসজি এর কারণে হয়েছে, এটা তো পিএসজি সরানোর কোনো কারণে হয়নি। এখন পিএসজি কে যদি না সরানো যায়, ইএসএল কে যদি না সরানো যায়, তাহলে হইতো না। সব ক্লাব তো আর এরকম সে পিএসজির মতো টাকা কামাইতে পারে না। ফিফা যেটা বলে যে 2024 আমাদের ফিফা না উয়েফা, সরি, 2024 আমাদের ফরম্যাট চেঞ্জ হবে। অ্যান্ড আমি বুঝলাম না যে লাইক আউট অফ নোওয়্যার তারা এই ডিসিশনটা নিল, যেটা জারি বললো যে টাকার অ্যামাউন্ট ওখানে বেড়ে গেছে, অ্যান্ড ফুল ফরম্যাটটা হচ্ছে লিটারালি আমার কাছে যেটা মনে হচ্ছে ইটস সুপার লিগ ফরম্যাট। পুরো গ্রুপ ম্যাচ হবে, মানে গ্রুপ ম্যাচের মধ্যে এরকম দুইবারের হ্যাঁ, ম্যাচ হবে টিম না। বাড়াই দিবে। টাকার তার মানে 12টা ব্যাপারটা টিমের হচ্ছে যে চান্স তো বেশি, তাই না? মানে কোয়ালিফাই হওয়ার। হ্যাঁ, হ্যাঁ, দুইটা কথা। কাইন্ড টাকার ব্যাপারটা হচ্ছে যে ইউএফা থেকে মানে স্পন্সরশিপ বা টিকেটস, অনেক কিছুই তো আছে, অনেক এন্ডোর্সমেন্টস আছে। তো ওখান থেকে যত টাকা আসে তার একটা ফ্র্যাকশন হচ্ছে ক্লাবগুলোকে দেয়। এই জন্য ইএসএল আসার পর হঠাৎ করে টাকা বের হয়েছে। আর আরেকটা কথা যেন কি ছিল ভুলে গেলাম, পরে মনে পড়লে বলতেছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, যখনই মনে পড়বে বলে দিস। এখন সুতুদ, আচ্ছা, এটা যেহেতু অলরেডি একটা টপিক মধ্যে ঢুকে গেছে, রেজওয়ানও, আম সরি রেজওয়ান, তুই কথার মাঝখানে তোর নেট প্রবলেমের কারণে তুই বের হয়ে গেছিলি, ইয়েপ। বাট তুই যে কথাটা চলতেছিল এটা তুই কন্টিনিউ করতে পারিস। আর আমার একটা কোয়েশ্চেন আছে যে নিউ যে ইউসিএল ফরম্যাট, এটা তোর কাছে লাইক কতটা ইয়ে মনে হয়? আই এম নট টকিং অ্যাবাউট মানি হিয়ার, যে লাইক টোটাল ফরম্যাটটাই তারা যে লিগের মতো করে কিন্তু মানে বেসিক্যালি বাই লিগ, আই মিন লাইক এরকম করে প্রত্যেক ক্লাবের সাথে প্রত্যেক ক্লাবের ম্যাচ হবে, এরকম করে তারা হচ্ছে গ্রুপে এ করবে, টপ 10 না টপ 6 অলরেডি কোয়ালিফাই, টপ 8 অলরেডি কোয়ালিফাই করে ফেলবে, নিচের টপ 8 এর মধ্যে ফাইট হবে। মানে ইটস লাইক আমি আমি বুঝলাম না হঠাৎ করে তারা এই ফরম্যাট কেন চেঞ্জ করতে গেল, ইফ দে আর লাইক না আমাদের চ্যাম্পিয়ন্স লিগ ইজ অলরেডি বেস্ট। বিকজ ফরম্যাট ওয়াইজ আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটটা অলরেডি ভালো আছে, কোয়েশ্চেনটা যাচ্ছিল বাজেটেই। বাট যেহেতু তারা বাজেটও বাড়াইছেন, আমি এই কোয়েশ্চেনে বাজেটটা ধরতেছি না, আমি কোয়েশ্চেন বললাম হঠাৎ করে তারা কেন ফরম্যাটটা চেঞ্জ করলো। ওয়েল, আমরা যে ইএসএল নিয়ে পড়তেছি, ঠিক আছে, যে ইএসএল হ্যাঁ বাজে হাবিজাবি সব বললাম, ঠিক আছে, বাট মেইনলি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে সবাই টাকা চাইতেছে। তো ইউসিএল কেন তোর ফরম্যাট চেঞ্জ করলো? যদি লিগ হয়, সবার সাথে 2টা করে ম্যাচ, 10টা টিম, ধর প্রত্যেক টিমের তাইলে 18টা করে ম্যাচ, ঠিক আছে? তো 18টা ম্যাচ যদি হয়, 18 বার তোর মানে স্টেডিয়ামে মানুষজন আসবে, যদি স্টেডিয়াম খুলে দেয়, এন্ড 18 ভাবে তারা টাকা ইনকাম করবে। তো যখন তোর গ্রুপ স্টেজে ধর 15টা ম্যাচ হইতো, সেখানে যে ইনকামটা আসতো তার চেয়ে অবভিয়াসলি বেশি ইনকাম হবে। আর আমি ইনকামের লাইক হোল থিং আমি জানি না, আমি জাস্ট গেস করতেছি যে ম্যাচ যেহেতু বেশি, ইনকাম তো বেশি হবে। এটা যদি ধরে নেই, তো তারাও বেসিক্যালি সেম জিনিসটাই করতেছে, বাট তারা হচ্ছে তোর যেই ধর মানে যারা কোয়ালিফাই করবে
তাদের জিনিসটা তারা ঠিক রাখতেছে যে হ্যাঁ টপ 4 কোয়ালিফাই করবে বা যাই হোক হুম এগুলা, হুম হুম ঠিক আছে? হুম তো তারা কি করতেছে যে ওইরকম মিড উইকে খেলা দিবে, প্রত্যেক মিড উইকে ম্যাচ হবে। তো সেম শিট, জাস্ট ইউসিএলটা ইউসিএল থাকবে, যেই ধর ইউসিএল এর যেই মানে কি বলে এটারে, মানে গ্লোরিটা আছে ইউসিএল এর, এটা তারা বজায় রাখবে, ঠিক আছে? ইয়া তো এখন যে ফরম্যাটটা তারা করতেছে ওই যে একই কাহিনী, যে তারা ম্যাচ বাড়াবে, ম্যাচ বাড়াইলে বেশি টাকা। এক্স্যাক্টলি, সো দ্যাট এখন এইটার যেটা এখানে হ্যাঁ প্রবলেম সেটা হচ্ছে যে এই দুইটা ইএসএল আর ইউসিএল দুইটার একটা, আমি এটা আগের বারও বলছি যে প্লেয়ারদেরকে মানে কোনো কাউন্টেই আনতেছে না তারা, যে প্লেয়ারদের উপর দিয়ে আসলে কি যাবে, ঠিক আছে? একটা প্লেয়ার যে 90টা মিনিট একটা ম্যাচ খেলে, তার এই কাজটা যদি সপ্তাহে 3 বার করা লাগে, সে তো মানে ইনজুরিজ এর কথা তো বললাম, ঠিক আছে? মানে সে তো খেলতেই পারবে না, তো তার ক্যারিয়ারটা তো নষ্ট হয়ে যাবে। সব প্লেয়ার না, বাট কিছু কিছু প্লেয়ারের তো এটা হবে, তাই না? স্বাভাবিক হইতেই পারে। সো ওই কেন আমরা ওই প্লেয়ারকে এরকম মানে তার ক্যারিয়ার নষ্ট করা হচ্ছে এইভাবে? এটা সব প্লেয়ারই তোর এটার এগেনস্টে কথা বলছে, ক্রুজ বলছে, গুন্ডোগান বলছে যে তাদেরকে আসলে কোনো রেস্টই দেওয়া হচ্ছে না, ট্রেনিং করতেছে, ম্যাচ খেলতেছে, এন্ড হুম জিনিসটা যদি আরো বেড়ে যায় তাদের উপর এটার ইফেক্ট অবভিয়াসলি পড়বে, হুম ঠিক আছে? হুম। এন্ড চ্যাম্পিয়ন্স সবাই লিগ তো আর ধর মিড উইক হইলেও কিন্তু এটা রোনালদোর লাইক মতো না। অনেক, চ্যাম্পিয়ন্স লিগ মিড উইক হইলেও কিন্তু একটা আর গ্যাপ এই যে থাকতো। ফরম্যাটটা, ঠিক আছে, একটা গ্রুপ স্টেজ হয় সুন্দর করে, ইয়া 4টা টিমের একটা গ্রুপ, সুন্দর মতো এখানে প্রতি টিমের 6টা ম্যাচ হয়, আমরা দেখি, ঠিক আছে? এক উইক পর পর একটা করে ম্যাচ, তারপরে গ্রুপ স্টেজ শেষ হলে এক মান্থের একটা ব্রেক, তারপর সেকেন্ড রাউন্ড। আমরা যে ওয়েটটা করি ম্যাচের জন্য, যে এক্সাইটমেন্টটা আমাদের মধ্যে থাকে যে হ্যাঁ ইয়েস আমার টিমের খেলা, ঠিক আছে, আমার টিম 2টা লেগ খেলবে এই টিমের সাথে, এই পার্টিকুলার টিমের সাথে, ঠিক আছে? যেমন ধর একটা খিচ থাকে না, খিচ এই যে হুম মানে হুম, দ্য ধর বিল্ড আপ, থাকে দ্য অনেকের বিল্ড যে আপ, ইয়া হ্যাঁ, যে ধর অনেক এই যে যেমন ধর পিএসজি আর বায়ার্নের কথা ধর, ঠিক আছে? পিএসজি লাস্ট সিজনে বায়ার্নের সাথে হাইরা গেল ফাইনালে। হুম সো হুম তাদের পিএসজি যে সাপোর্টাররা আছে, পিএসজি আর বায়ার্ন দুইটার একটা কিন্তু ইএসএল এ নাই, এটা হুম একটা হুম ভালো দিক। এরা অনেক বড় ক্লাব হওয়ার পরেও এরা নাই, সো এদের ফ্যানদের ক্ষেত্রে এই জিনিসটা কাজ করবে। সো যেটা কি, যে ধর পিএসজি বায়ার্নের কাছে হাইরে গেছে লাস্ট সিজন ইউসিএল এ, সো তাদের মধ্যে একটা রিভেঞ্জের একটা ইয়ে আছে। হ্যাঁ সো এই জিনিসটা যে তারা মানে ফিল করতে পারছে এই সিজনে, এটা কেমনে সম্ভব হয়েছে যে তাদের খেলা পড়ছে পিএসজির সাথে। So, এটা কিন্তু সার্টেন ছিল না যে তাদের পিএসজির সাথে খেলা হবে। সো লাকিলি তাদের খেলা পড়ছে এন্ড তারা, আচ্ছা ওয়েট ভুল বলতেছি, আমি বায়ার্নের সাথে খেলা পড়ছে, বার্নের সাথে, পিএসজি ইয়া আর ইয়া কি, ইয়া পিএসজির পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছিলাম, সরি। সো পিএসজির খেলা পড়ছে বায়ার্নের সাথে এন্ড দে ওয়্যার লাইক মানে অবভিয়াসলি তাদের ফিলিংটা কেমন হবে বুঝাই হুম যাইতেছে। হুম হুম ওভার 2 legs they won the like last year's fixture again. সো এই জিনিসটা যে তারা পাইছে, এটা কিন্তু ধর যদি নর্মালি প্রতি বছর পিএসজির সাথে বায়ার্নের খেলা হয়, জিনিসটা কিন্তু হবে না, ইয়া তাই না? হুম এন্ড কিছু পার্টিকুলার ম্যাচ আছে যেমন এল ক্লাসিকো, ঠিক আছে? আমরা এল ক্লাসিকো দেখতে পাই, সার্টেন আছে যেটা, এটা হচ্ছে বছরে 2 বার আমরা বছরে দেখতে দুইবার, পাই। আর হয়তো মাঝে বছরে মধ্যে সরি যদি সিজনে, কপালে কোপা সিজনে দেল রে 2 বার পড়ে দেখতে পাই। যায়, হ্যাঁ কোপা দেল রে আছে, ইউসিএল আছে, সেটা কিন্তু শিওর না। শিওর না তো যখন এক্স্যাক্টলি। আমরা এই দুইটার জন্য যেমনি ওয়েট করি, আমরা যখন দেখবো যে আরে এটা তো নর্মাল 4টা ম্যাচ হইতেছে বছরে, 5টা ম্যাচ হইতেছে, তখন জিনিসটার ওই ওই সেম থাকবে না আর ফিলিংটা, হুম ম্যাচটার গুরুত্ব আর অত থাকবে না, তাই না? কেউ কিন্তু এই যে যেমন ধর তোর আহ কি বলা যায়, যে ডার্বি গুলো আছে সবগুলা ডার্বি কিন্তু অনেক বেশি মানে হাইপ হাইপ থাকে থাকে। সবাই, হুম সব সাপোর্টাররা, ইভেন যারা নিউট্রাল ফ্যান তাদেরও কিন্তু ভালো লাগে। যেমন আমিও বসে বসে তোর কি লিভারপুল ম্যান ইউর খেলা দেখি, আমি সিটি ম্যানচেস্টার সিটি ইউনাইটেডের খেলা দেখি, মজা লাগে, তাদের ডার্বি আমার দেখতে মজা লাগে। সো ফুটবল ফ্যানরা জিনিসটা যখন দেখবে যে এই একই জিনিস বারবার হইতেছে, প্রতি সিজনে দুই এতবার হইতেছে, তাহলে কেমন লাগবে জিনিসটা? ভালো লাগবে ভালো না। লাগবে না তো এক্স্যাক্টলি। এটা একটা দিক। এন্ড এই যে এই জিনিসগুলা, যে ফ্যানসদের মেইন সমস্যা হচ্ছে যে ফুটবল ইজ ফর দ্য পিপল টু এনজয়, ঠিক আছে? তো যখন তাদের থেকে জিনিসটা সরায়ে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য, আহ, ধর যারা ছোট ক্লাব আছে বা তাদেরকে কোনো ইম্পর্টেন্স না দিয়া এরকম করা হইতেছে, তখন যে কোনো ক্লাবের ফ্যানদেরই জিনিসটা ভাল লাগবে না। So, হুম এই জন্যই তোর আর্সেনালের বাইরে তো ক্রোয়েনকে আউট ঠিক আছে, বাট এই ইএসএল এর এগেইনস্টে যে প্রোটেস্টটা হইছে, এটা তো মানে লাইক অবাক করা ব্যাপার যে এত মানুষ একসাথে হয়ে গেছে জাস্ট টু স্টপ আ কম্পিটিশন টু ইয়া হ্যাপেন। ইয়া তো এটা একটা জিনিস। ইভেন সব ক্লাবেরই, তোর এনফিল্ডের বাইরে মানুষ আসছে, তোর সব স্টেডিয়ামের বাইরে মানুষ আসছে, জাস্ট টু লাইক স্টপ দ্য ক্লাব দে লাভ টু স্টপ হুম হুম রুইনিং দ্য গেম। সো এটাই হচ্ছে একটা জিনিস, এটা একটা। আর সেকেন্ডলি হচ্ছে প্লেয়ারদেরকে মাথায় রাখতেছে না, ইএসএল এর এই জিনিসগুলো হচ্ছে ঝামেলা। আর যেটা একটাই লাভ ওইটা হচ্ছে যে ওনারদের, তারা টাকা পাবে, এটা ছাড়া আই গেস আমার মনে হয় না ইএসএল এর কোনো ভালো দিক আছে। এন্ড টাকাটা দরকার আসলে। আমরা যে ফুটবল ওয়ার্ল্ডটা এখন দেখতেছি, এটা আমরা যখন খেলা শুরু করছি, খেলা দেখা শুরু করছি, তখনকার মতো নাই। আমরা তখন দেখছি যে
খুব মানে খুব দামি দামি প্লেয়ার হচ্ছে তোর 60 মিলিয়ন, তখন অত টাকার হিসাব আমরা করতামও না আই গেস। আমরা ইয়া just ইয়া ইয়া দেখতাম যে আচ্ছা হ্যাঁ এই টিমে অনেক ভালো ভালো প্লেয়ার, ওয়াও এত জোস, ওই টিমে এত ভালো ভালো প্লেয়ার, এটা দেখতাম। এখন জিনিসটা টোটালি একটা মানে বাজার হয়ে গেছে, ঠিক আছে? যে সবাই চিন্তা করে ইস আমি যদি আমার ক্লাব যদি এই প্লেয়ারটাকে কিনতো, ইস এরকম চিন্তা করে। বাট যেই মানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে তোর ওই প্লেয়ার কেনার পিছনেই তোর সব মানে টাকাটা যাচ্ছে ক্লাবের। হুম মানে তারা ওই দিকটাতে বেশি ফোকাস করতেছে। সবাই চেষ্টা করে কি আমাদের ধর তোর রিয়ালের কথাটা আমি বলবো না, রিয়াল সবসময় তোর প্লেয়ার কিনছে and এটা তাদের একটা ঐতিহ্য বলতে গেলে, এটা মাইনা নেওয়া যায়, ঠিক আছে? ওরা খরচ করে প্লেয়ারদের পিছে কিনে, ঠিক আছে ফাইন। যেমন অনেক আজাইরা ভাবে প্লেয়ার কিনে রাখে, আবার অনেক অনেক প্লেয়ার আছে যে কিনে আনে and লাইক দে বিকাম লেজেন্ডস দেয়ার, হুম ঠিক হুম আছে? যেমন ধর দেখ বার্সাতে ছিল রোনালদো, রোনালদো, আসল এক্স্যাক্টলি আমি রোনালদো এটাই মানে বলতাম, হ্যাঁ হ্যাঁ। ফেনোমেনন, ঠিক আছে? সো সে বার্সার মতো একটা ক্লাবে ছিল, তাহলে নাজারিওস, রিয়ালের হুম, কত বেশি ইয়া থাকলে মানে সে বার্সা থেকে এই রোনালদোকে নিয়ে আসতে পারে, সেটাই বুঝতে পারতেছিস? মানে সেটাই। পাওয়ার বলবো না, মানে ধর একটা মানে লিগ্যাসি, ঠিক আছে? যে সে একটা একটা প্লেয়ার অনেক চাইতেছে ইয়াতে খেলার, ইভেন রিয়ালে লাইক খেলার, সে বার্সা থেকে রিয়ালে চলে আসছে, এটা একটা ইয়া। ইভেন লাইক আমাদের আর হ্যাঁ আর আমি যদি আর্সেনালের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আর্সেনালের বেস্ট মানে রাইভাল যদি বলা হয় সেটা হচ্ছে টটেনহাম। হ্যাঁ হ্যাঁ। ক্যাম্পবেল কিন্তু টটেনহামের প্লেয়ার ছিল, অ্যান্ড কে ছিল? ক্যাম্পবেল, এটা হচ্ছে কেভিন ক্যাম্বেল? কেভিন ক্যাম্পবেল, আই ডোন্ট নো হিজ ফুল নেম, আমি ভুলে কেভিন গেছি ক্যাম্বেল বেসিক্যালি। হচ্ছে যে লা লিগাতে হোস্ট, কেভিন ক্যাম্বেল না, আচ্ছা আমি মজা না করছি, না যাই হোক, না হ্যাঁ। যাই হোক। ইপিএল একটা ডিফেন্ডার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পবেল যে ইংল্যান্ড ন্যাশনালিটি আই সে, গেস। হ্যাঁ চিনছি আমি ক্যাম্বেল, ফার্স্ট টাইম মনে নেই, তারপর বল। সো দাঁড়া, আমি জেনে ছাড়বই, কি বলতেছো, আমি অলরেডি গুগলে আচ্ছা সার্চ ঠিক আছে। দিয়ে দিছি, আমার গুগল আমাকে বলে দিছে জোয়েল ক্যাম্পবেল। সো জোয়েল হ্যাঁ ক্যাম্পবেল যে সে হচ্ছে লাইক টটেনহামের প্লেয়ার ছিল, টটেনহামে খুব ভালো খেলতো, যে ইভেন এবারে প্রিমিয়ার লিগে হল অফ ফেমে আসেন তার, তুই যদি হল অফ ফেমের নমিনিজে দেখোস তাহলে দেখবি আর্সেনালের জার্সি পরা 2টা ম্যাচ আছে আর টটেনহামের জার্সি পরা একটা ম্যাচের ফুটেজ আছে। সো বেসিক্যালি আচ্ছা। সে ওখানে টটেনহামে অনেক বড় একজন প্লেয়ার ছিল। বাট আর্সেনাল কিন্তু ওই মোমেন্টে লাইক বলতে গেলে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাবের মধ্যে ধরা হইতো আর্সেনাল। হ্যাঁ হ্যাঁ। বেসিক্যালি প্রিমিয়ার লিগের পুরো ফুটবল ফরম্যাটটা কিন্তু চেঞ্জ করছে তোর আর্সেনালের ওই যে টিমটা যখন হচ্ছে ওয়েঙ্গার আসে, তারপর হচ্ছে ম্যানইউর যে স্যার অ্যালেক্স ফার্গুসন আসে। সো ওই এরার টাইমে যখন তোর আর্সেনাল ওই বলছে ক্যাম্পবেলকে যে আর ইউ গোনা কাম টু মাই ক্লাব, ও ক্যাম্পবেল টটেনহাম ছেড়ে আর্সেনালে আসছে, সে লাইক মানুষের বু শুনে গেছে সারাটা জীবন যখনই হোয়াইট হার্ট লেনে খেলা হইতো। বাট সে আর্সেনালে আসছে অ্যান্ড সে আর্সেনালে এসে সে হচ্ছে 2টা না 3টা সে ট্রফি পাইছে, প্রিমিয়ার লিগের ইনভিনসিবলের মতো সে একটা ট্রফি পেয়েছে যেটা এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। সো দিস ইজ দ্য থিং যে লাইক তুই লেগাসি ডেফিনেটলি একটা বড় জিনিস, অ্যান্ড এগুলার জন্যই তো ক্লাব ক্রিয়েট হয়। আমি আর্সেনাল দেখা যখন সাপোর্ট করছি, যখন আমি আর্সেনাল খেলা করা সাপোর্ট করছি, আই এম নট টকিং অ্যাবাউট রিয়াল মাদ্রিদ বিকজ রিয়াল মাদ্রিদ ইজ অলরেডি সাকসেসফুল টিম অ্যান্ড স্টিল আ সাকসেসফুল টিম। বাট আর্সেনাল আমি যখন করে সাপোর্ট করছি তখন তারা থার্ড ফোর্থ প্রিমিয়ার লিগ পজিশনে থাকতো, যেটা এখনের চেয়েও বেটার। লাইক এখন তারা 10 নম্বরে, লাস্ট সিজনে ছিল 8 নম্বরে, এফএ কাপের জন্য সামহাও তারা ইউরোপা লিগে চান্স পাইছে। সো ওই টাইমে যখন আমরা দেখতাম আমি আমি কিন্তু এটা আমি পাইলে কিন্তু ম্যান ইউকে সাপোর্ট করা স্টার্ট করতাম, বিকজ আমি যখন দেখছিলাম তখন রুনি, রবিন ভ্যান পার্সি এরা ম্যান ইউতে খেলেন, তারা ম্যান সিটি একটা ইয়ে হয়েছিল, এই যে ম্যান সিটির যখন অ্যাগুয়েরো যে গোলটা দিয়ে জিতাইলো। সো আমি কিন্তু হুম। ইজিলি চাইলে ম্যান সিটি সাপোর্ট করতে পারতাম আমি যখন প্রিমিয়ার লিগ সাপোর্ট খেলা দেখা স্টার্ট করছিলাম এই 1-2 বছরের মধ্যে। বাট আমি আর্সেনালের খেলা দেখে আই ওয়াজ লাইক ইয়া ইটস এ গুড টিম, তাদের খেলার স্টাইল অনেক ভালো। দেন আমি এদের ক্লাব হিস্ট্রি দেখে যখন আই ওয়াজ লাইক যে ডুড না, দিস ইজ দ্য ক্লাব দ্যাট আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু লাইক অ্যাডোর। এমন একটা ক্লাব যেটার একটা হিস্ট্রি থাকবে, একটা লেগাসি থাকবে, লাইক তুই যদি একে সাপোর্ট করার তোর কাছে মনে হবে যে না, ইট হ্যাড সামথিং, ইট ক্যান গিভ মি সামথিং। যখন ওই জিনিসটা একবার অলরেডি ভিতরে ঢুকে গেছে অ্যান্ড আমি ওখান থেকে আর বাইর হইতে পারি নাই। স্টিল আমাকে যদি বলে তুমি আর্সেনাল ছাড়ো না কেন, আমি বলবো যে ভাই হিস্ট্রি লেগেসি আমাকে বাইর করতে দিবে না। জিনিসটা এত ইজি না যে আমি এমনি বাইর হয়ে যাবো, বিকজ একটা কানেকশন হয়ে গেছে। সো তোর একটা ক্লাবের এটাকে ম্যানিপুলেটিভ কিছু বলবো না যে ম্যানিপুলেট করে ক্যাম্পবেলকে নিয়ে আসছে বা ম্যানিপুলেট করে রোনালদোকে নিয়ে আসছে, বাট দ্যাটস দ্য পাওয়ার। বার্সেলোনা এখন যতটা লা লিগা জিততেছে, একটা টাইমে কিন্তু অনেক কম ছিল। রিসেন্ট কিন্তু বার্সেলোনা লাস্ট 10 বছর আমার মনে হয় লা লিগা ডমিনেন্স করে আসতেছে, তাই না?
বাট হুম একটা টাইমে বার্সেলোনা ওয়াজ জাস্ট আ রাইভাল ফর রিয়াল মাদ্রিদ, যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি বলি। লাইক আমরা যদি এখানে হুম স্ট্যাটিস্টিক্যালি বেসিক্যালি আমরা ইমোশনালি জিনিসগুলো আনলেও সব কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা সব যতটা পারতেছি প্রফেশনালিজম রেখে আমরা স্ট্যাটিস্টিক্স নিয়েই কথা বলতেছি। সো এসব কিন্তু একটা বড় ফ্যাক্টর, যে যে টাইমের যে প্লেয়ারগুলো যে আসে তাদের মার্কেট প্লেস বল বা তাদের হিস্ট্রি বল, সো এগুলা অনেক বড় ম্যাটার করে যখন তুমি ইজিলি একটা নতুন কিছু উঠায় দিতে পারো না চ্যাম্পিয়ন্স লিগের মতো। এখন একটা জিনিস যেটা আমি বলতেছি যে চ্যাম্পিয়ন্স লিগ আসছে ভালো কথা, ইয়োর মানে সরি চ্যাম্পিয়ন্স লিগ বলি, ইয়োর সুপার লিগ করার কথা ভাবছে ভালো কথা, বাট এতে যদি তারা অ্যাটলিস্ট ভাবতো যে ছোট লিগেরও আমাদের লাইক ছোট টিমগুলোরও আমাদের দেখতে হবে, আমরা 12টা টিম নিজেদের প্রাইস মানি লাগবে বা ছোটটা টিম, তাহলে কিন্তু তারা কিন্তু নিজেরাই ডোমেস্টিক লিগ উঠায় নিত। তারা বলতো না আমরা ডোমেস্টিক লিগ খেলবো না, বিকজ যদি চ্যাম্পিয়ন্স লিগও চলতো প্যারালালি ইউরোপিয়ান সুপার লিগও চলতো, তাহলে কিন্তু আর এই 6টা টিম যদি উঠে যাইতো, তাহলে কিন্তু নিচে থেকে অনেক টিম চান্স পাইতো টপ 4-এ ঢুকার, অ্যান্ড টপ 4-এ যদি ঢুকতে হতো তাহলে কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এন্ট্রি বাজেটটা তারা পাইতো, যেটা কম না, লাইক 10 মিলিয়ন, না 10 মিলিয়ন হবে না, বাট এরকমই অ্যারাউন্ড সামথিং, লাইক অ্যাটলিস্ট ওই ইনকামটা পাইতো, যেটা নিয়েই এত কোয়েশ্চেন হচ্ছে যে আমরা এন্ড প্রাইস মানি কম, এন্ট্রিতে আমরা খুব কম পাই, তাই না? সো ডোমেস্টিক লিগে তুমি যদি তোমার টপ 6 পজিশনটা ছেড়ে দাও, দেন অনেক টপ টিমই নিচে থেকে এসে টপ 6-এর পজিশনটা নিতে পারবে, এতে ছোট টিমগুলাও তোমার লাভ হবে। বাট তুমি সেটাও করতেছো না, তুমি নিজে ডোমেস্টিক লিগও খেলতে চাইছো। আমি মানে বাই তুমি আই মিন ওনারের পার্সপেক্টিভে, নট ক্লাব অর সাপোর্টার অর প্লেয়ার্স। সো তুমি ডোমেস্টিক লিগ খেলতে চাইতেছো, প্লাস তুমি ইউরোপিয়ান সুপার লিগও খেলতে চাইতেছো। সো বেসিক্যালি ইউ আর গোয়িং অন আ ওয়ে যেখানে অনলি তোমার ইমপ্রুভমেন্ট হবে। দিস ইজ দ্য মেইন প্রবলেম, যেখানে অনেকে যে বলে যে সুপার লিগের সমস্যাটা কি, লাইক যারা সুপার লিগের সাপোর্টে, অ্যান্ড ইয়া তাদের পয়েন্ট আছে যে দে নিড মানি, অ্যান্ড নতুন কিছু স্টার্ট করার সময় একটু প্রবলেম হবেই, মানুষজন বি লাইক না না এগুলো করো না, ইমোশনালি অনেক কিছু আছে। বাট ইমোশনালির চেয়ে যদি তুমি ইকোনমিক্যালিও বলে থাকো, আর মোরালি জিনিসটা তো তুমি বাইর করতে পারবা না, যত যাই হোক ইমোশন থাকুক না না থাকুক, তুমি কেমনে একটা মোরালি তুমি এটা বলতে পারো যে আমি ছোট ক্লাবদেরকে কিছু দিব না? এক্স্যাক্ট সেটাই না। সো প্রবলেমগুলো এখানেই ক্রিয়েট হচ্ছে, যে ডিফারেন্সটা এখানেই মানে আলাদা হয়ে যাচ্ছে, যে ওয়াও ডিফারেন্স আলাদা হয়ে যাচ্ছে, নাইস ওয়ান। আমি মানে আমি বুঝলাম না যে তারা যদি বলো দেন তারা নিজেরাই কেন ডোমেস্টিক লিগ থেকে বের হইলো না, and যখন প্রিমিয়ার লিগ বলতেছিল নো ইউ গাইস কান্ট প্লে ডোমেস্টিক লিগ, ওয়াই দে ওয়ার লাইক নো উই উইল প্লে ডোমেস্টিক লিগস। সো পাওয়ার কতটা হইতে পারে পেরেজের অর দ্য ওনারদের, যে দে আর লাইক না আমরা আমাদের ডোমেস্টিক লিগ খেলবই। সো এন্ড অফ দ্য ডে যতই তারা স্টেটমেন্ট দেখ, যতই তারা এ করুক, আর ক্যান উই বিলিভ দিস ওনার্স? যেটা আমি একটু আগে বললাম, যে আমরা কি অ্যাকচুয়ালি ওনারদেরকে বিলিভ করতে পারবো, বিকজ তারা কিন্তু একটা বড় ড্যামেজ করে দিছে। এখন আমি তোকে আমি অপুকে ও গড, আচ্ছা সরি এডিট করে নিব, হোয়াট এভার, যাই দুটোই হোক। আমার নাম। হ্যাঁ আমি রেজওয়ানকে আমি জিজ্ঞাসা করছিলাম যেটা, যে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে, যে কেন চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটটা চেঞ্জ করলো। একটাই আনসার আমি চাইছিলাম, যেটা তুই বলছো, সেটা হইতেছে যে এন্ড অফ দ্য ডে আমি বলছিলাম যে ডোন্ট মানে মানিটাকে তুমি এখানে ইনক্লুড করো না, ডোন্ট ইনক্লুড মানি, বাট তুমি স্টিল ইনক্লুড করছো, বিকজ এন্ড অফ দ্য ডে এটাই রিজন। ঘুরে ফিরে তোমার একটা জায়গাতেই যাইতে হবে, যে আমার আমার মানি লাগবে, আমার টাকা লাগবে, আমার ওয়েফার বলবে আমার দরকার এটা, and তাদের কাছে ইনকাম ছিল, তারা ইনকাম বাড়াবে, তার ক্লাব মানে এতগুলা লিগ করে এত ম্যাচ করে। সো এমন না যে তুমি ইএসএল কে মানে ডিনাই করবা ইএসএল বাজে, বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি উয়েফা ফিফাকেও তুমি বলতে পারবো যে না দে আর নট করাপ্টেড, দে ডোন্ট গো আফটার মানি। দিস ইজ দ্য থিং, যে ফাইটটা হইতেছে টু ডিফারেন্ট লাইক করাপ্টেড থিং ইন দ্য ওয়ার্ল্ড অফ ফুটবল। ক্লাবস যেটা লাইক ইএসএল করতেছে 12 ওনার্স, বাই ক্লাবস আই মিন 12 ওনার্স, আর হচ্ছে এই ওয়েফা ফিফা, অ্যান্ড ইফ ইউ কনসিডার পিএসজি ওনার অ্যাজ লাইক মানুষজন যেটা বলে থাকে যে অয়েল মানি উইচ আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইফ ইট ইজ অয়েল মানি অর নট, বিকজ লাস্ট অফ অল টাকাটা থেকে আসতেছে এটা তো বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টরটা হইতেছে প্লেয়ার অ্যামাউন্ট, তারা অলরেডি যা করার করে ফেলছে, মার্কেটটা নষ্ট করে ফেলছে। সো ফাইটটা হইতেছে এমন সব জায়গার মধ্যে, আর মাঝখানে ফুটবলটা ঢুকে গেছে। সো ইটস জাস্ট আমি যে কারণে রোনালদোর কথা বলতেছিলাম, যে রোনালদোর মতো একটা প্লেয়ার মানে বার্সা থেকে তার রাইভাল ক্লাবে গেছে জাস্ট ফর দ্য লাভ অফ দ্য গেম এন্ড লাভ অফ দ্য ক্লাব। হুম ঠিক আছে, সো হুম ওই জিনিসটা কিন্তু এখন থাকবে না।
তুই আমরা একটা জিনিস কি একটা মানে আমাদের দেশে হচ্ছে এটা আমরা আমাদের দেশের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে আসলে আমরা জিনিসটা বুঝবো না, কারণ আমাদের দেশে একটা সুপ্রিমেসি কাজ করে, যে যেসব বড় ক্লাব আছে ওইসব ক্লাবগুলোর এই যে 12টা ক্লাব, আমাদের দেশের সব সাপোর্টার এই 12টা ক্লাবের মধ্যে, হুম 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 ঠিক আছে। হুম লাইক আমরা মানে অন্য কিছু দেখলে দেখবো যে খালি পিএসজি আর বায়ার্ন আছে, তাও এটা মানে রিসেন্ট টাইমস আইসা মানুষ সাপোর্টার হয়েছে, কেন হয়েছে আমি জানি না, বাট হয়েছে, ঠিক আছে। তো যেটা হয়েছে, যেমন আমরা যখন একটা সাপোর্টারকে দেখি তখন আমরা কি দেখি যে সে তার ক্লাবটাকে কতটুকু মানে অ্যাডর করে, ঠিক আছে। সব হুম হুম মানে ফুটবল কিন্তু সবার জন্য সেম না, কিন্তু যারা দেখে তাদের জন্য অনেক বড় কিছু। সো এই যে যে ক্লাবগুলো আছে আছে আমরা দেখতেছি ওয়েস্ট হাম বলি, ঠিক আছে, লিস্টার সিটি বলি, আমরা তোর এই যে ক্লাবগুলোকে যে মানে ডিপ্রাইভ করা হচ্ছে বিভিন্ন জিনিস থেকে, বিভিন্ন জিনিস বলতে এই চ্যাম্পিয়ন্স লিগ স্পটটাই তো, এটাই তো মেইন। তো যখন দেখবে যে না ঠিক আছে খেলা হইতেছে ইউরোপিয়ান সুপার লিগে, যারা বড় বড় ক্লাব আছে ওরা ইউরোপিয়ান সুপার লিগ খেলতেছে, তো তখন তারা মানে তাদের কাছে তো কোনো গোল থাকবে না যে তারা কেন তাইলে খেলবে, ঠিক আছে। জিনিসটা ছিল হচ্ছে যে একটা গেম ফুটবল, সেটার থেকে সরে জিনিসটাকে একটা বিজনেস বানানো হয়েছে, এটা এই ক্লাবের ওনাররাই করছে অনেক দিন থেকে, প্লেয়ার কিনে বেচে এরকম করে আর কি। তো এখন যেটা হয়েছে যে ফুটবলটা যে জন্য আসলে হয়েছিল যে মানুষ একটা মানে রিল্যাক্স এর জায়গা পাবে, সাপোর্টার আর কি, যে যেখানে তারা মানে নিজেদের মতো করে টাইম কাটাবে, খেলা দেখে আনন্দ পাবে, ঠিক আছে। প্লেয়াররা খেলে যেটা বলছি আমি ফ্যান্সদের জন্য, তো ওই খেলাটা শুধু ফ্যানদের জন্যই ছিল, বাট ওইটা এখন টোটালি একটা সাইড জিনিস, ওইটা কোনো মানে প্যারা নাই, ওইটা ওইটা থাকলে থাকবে না থাকলে নাই, মেইন জিনিসটা হচ্ছে সব ক্লাবেরই টাকা কামাইতে হবে। আচ্ছা তো আচ্ছা এমন না কিন্তু যে আমরা যে ছোট ক্লাব করতেছি, এমন কিন্তু না যে ছোট ক্লাবরা টাকা কামাইতে চায় না, তারাও চায়, বাট আলটিমেটলি দেখা যায় যে তারা যতটুকু হার্ড ওয়ার্ক করে ওই অনুযায়ী তারা রিওয়ার্ডটা পাবে না এট দ্য এন্ড অফ দ্য ডে। হুম হুম এটা তো ফুটবল না, এটা তো ফুটবল হয় না। হুম সো ওই ফুটবলটাকে আর ফুটবল রাখা হচ্ছে না, এটাই হচ্ছে ইএসএল, যে ফুটবলটা আর ফুটবল থাকবে না, ইটস গোনা বি একটা, এই যে যেমন ধর একটা কথা বলি, আমরা যদি অন্য কোনো স্পোর্টস নেই, ধর আইপিএল, ঠিক আছে, ইয়া আইপিএল whole concept is money, মানি the whole concept is money. ইয়া সো এটা একটা লিগ যেখানে তোর বিভিন্ন টিম খেলে, এন্ড কখনো দেখবি না যে মানে হাইরা গেলে একটা টিমের প্লেয়ার বা না মানে ভালো পারফর্ম না করলে তাদের একটু স্যাড লাগবে বা তারা মানে কষ্ট পাবে, কারণ তারা টাকা কিন্তু পাবেই, হুম হুম সেম অ্যামাউন্টের টাকা তারা হারলেও পাবে, আর জিতলে ধর একটু বেশি পাবে, বাট টাকা তারা পাবে। তুই সনের প্লেয়াররা কথা চিন্তা কর, প্লেয়াররা লাস্ট যেদিন নিজেদের দেশের নিজের ফাইনালে যেটা হইলো, ইয়া ফুটবলের প্রতি ফিলিংটা মানুষের, সন কানতে কানতে শেষ হয়ে গেছে একটা ফাইনাল হাইরা, হুম এটা কখনো তুই অন্য কোনো স্পোর্টে তুই তেমন একটা দেখবি না। সো ওই ফুটবলের যে ইমোশনটা মানুষের মধ্যে কাজ করে ওই জিনিসটা রাখতে দেয় নাই তারা, রাখতে দিবে না আর কি, আলটিমেটলি যদি ইএসএলটা হয়। আমাদের ক্লাব খেলবে ইএসএল, ঠিক আছে, আমরা যেসব ক্লাব সাপোর্ট করি, কিন্তু ধর ওই যে যেটা বলছি যে অন্য যেসব ক্লাব আছে যারা খেলতে পারবে না, ওদের ফ্যানরা কি দোষ করছে, তাদেরকে এই ফিলিংটা থেকে কেন আমরা মানে কেন তাদেরকে এটা থেকে ডিপ্রাইভ করা হবে, এটাই হচ্ছে ইএসএল এর মেইন। আমাদের মেইন টপিকটাই হচ্ছে যে ইএসএল এর প্রবলেম গুলা কি কি। সো আমি যেটা বলতে চাই টু সামারাইজ ইট, যে প্লেয়ারদের হেলথের ব্যাপারে ইনজুরিজ এর ব্যাপারে কোনো পাত্তা দিবে না, কারণ প্রত্যেক মিড উইক একটা করে গেম হবে আই গেস, হুম উইকে 3টা করে গেম ম্যাচ খেললে তারা টিকবে না ইয়া প্লেয়াররা, ইয়া কারণ সবাই ধর মেসি রোনালদোর মতো না যে ইনজুরিজে পড়বে না। আমি 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 যতদিন ধরে ফুটবল দেখছি আমার মনে হয় না আমি মেসি রোনালদো বাদে অন্য কাউকে এত লং টাইম ইনজুরি ছাড়া যাইতে দেখছি। হুম প্রত্যেক মানে প্রত্যেক সিজনে একবার হইলেও ইনজুর্ড হয় সব প্লেয়ার, মানে কিছুদিনের জন্য এক উইকের জন্য হইলে হয়, ইয়া হ্যামস্ট্রিং এ শিওর টান খায়, ইয়া কিছু ডেফিনেটলি না কিছু হয়, বাট মেসি রোনালদোর কিছুই হয় না, লেজিট কিছুই হয় না তাদের, তারা একটা ম্যাচও মিস দেয় না। সো ওইরকম হবে না, সো প্লেয়ারদের ব্যাপারে দেখা হচ্ছে না, ফ্যান্সদের কথা তো বলতেছেই না, কোনো পাত্তাই দিতেছে না ফ্যান্সরা কি চায় আসলে। আর পেরেস তো বলেই দিছে যে কি বলছে সে, যে ফ্যানদের জন্য সে এটা করতেছে, আসলে তো বুঝাই যাচ্ছে যে তারা তারা যেমনে বলে দিছে যে প্রাইজ মানি এত, পার্টিসিপেট করলে এত টাকা পাবে, তো বুঝাই যাচ্ছে টাকার জন্য। তো এই যে আমাদের যে বিউটিফুল গেমটা ফুটবল, এটাকে আসলে যে নষ্ট করা হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে, যে ফার্স্ট অফ অল ওই যে মার্কেটটা নষ্ট করছে, একটা মার্কেট বানায় ফেলছে, নষ্ট করে না, এখানে একটা মার্কেট কেন আসবে, তাই না? মানে এটাকে মার্কেট কেন বলবো আমরা, ইয়া ইয়া এই যে তোমার টিমের একটা মানে ভালো প্লেয়ার দরকার, তুমি তাকে নিচ্ছ, ঠিক আছে ফাইন, বাট এটা একটা কেনা বেচা বাজার শুরু হয়ে গেছে, এটা একটা প্রবলেম। যেমন তোর আহ আমার
এগুলার এগেইনস্টে কি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো প্লেয়ার একটু ভালো খেললেই তার দাম হয়ে যায় 150 মিলিয়ন, হুম হুম রিলিজ রিলিজ ক্লজ দিয়ে রাখে হুম 200 মিলিয়ন, ঠিক আছে? Yeah. তোর বার্সা যখন আনসু ফাতিকে নতুন কন্ট্রাক্ট দিছে, ওপোলার বয়স মাত্র 17, ও রিলিজ ক্লজে দিয়ে রাখছে 300 মিলিয়ন। তো ধর আনসু ফাতি অনেক ভালো খেললো, ঠিক আছে, খেললো, এখন একটা ক্লাব তার রিলিজ ক্লজ দিয়ে দিল 300 মিলিয়ন, তারপর নেওয়ার পরে দেখা গেল যে ও অন্য দেশে যে পারফর্ম করতে পারতেছে না, তখন এটার কি হবে? এই ক্লাবের টাকা গেল, সো 300 টাকার মিলিয়ন জন্য তার সে ব্যাক করবে না। ইএসএল খেলতে যাবে টাকার জন্য, হুম হুম গেমটাকে নষ্ট করবে, বাট আলটিমেটলি তো ক্ষতিটা হইতেছে কাদের তাইলে? ওই প্লেয়ারের ক্ষতি হইতেছে, ফ্যানদের ক্ষতি হইতেছে, যে তার ক্লাব ভালো মতো খেলতেছে না, তার ক্লাব জাহান্নামে যাইতেছে এরকম একটা ব্যাপার ওয়েল স্যাপার। ক্লাবেরও তখন ক্ষতি হচ্ছে, ক্লাব তখন বুঝবে যে না আমার হ্যাঁ, আমার ক্লাবের 300 মিলিয়ন নাই। আনসু বেতন দিতে হবে তখন ক্লাবকে, বাট ক্লাবের কোনো কাজে আসবে না আনসু ফাতি, সো কি আলটিমেটলি ওই টাকার পিছে ছুটতে থাকবে, এই টাকাটাই আসলে গেমটাকে নষ্ট করে দিতেছে। বাট জিনিসটা হচ্ছে যে লাইক এখন এগুলো পুরো ডিনাই ফ্যাক্টও করা যায় না, যে লাইক আমরা তো বলতে পারবো না যে ও টাকাটা জাস্ট অমিট দ্য মানি অ্যান্ড উই উইল গেট আওয়ার বেস্ট ফুটবল এভার। এটা তো না, এটা পসিবল না, হবে এটা না, লাইক বাট অলরেডি এই যে দ্য যে ড্যামেজ ইজ যে ডান। তোর স্টেরিওটাইপটা তৈরি করছে যে 100 মিলিয়ন নিচে প্লেয়ার কিনা যাবে না এখন আর, এই যে তোর ধর এই যে চেলসি যে কেপারে কিনলো 80 মিলিয়ন দিয়া, হুম হুম একটা গোলকিপারের জন্য 80 মিলিয়ন দেওয়া, ইটস এ হিউজ থিং এখনকার ফুটবল মার্কেটে, ঠিক আছে? আমার তোর আমার কাছে মনে অবশ্য স্টেগেনকে আই গেস 10 মিলিয়ন দিয়ে কিনা হয়েছে, হ্যাঁ হ্যাঁ বুঝছো? স্টেগেন নয়ার হচ্ছে বায়ার্নের একাডেমির প্লেয়ার। তারপরে এই যে ওয়ার্ল্ড ক্লাস যে গোলকিপার গুলা, ওদের কাছে এই যে কেপা, নট টু আন্ডার এস্টিমেট হিম অর এনিথিং, বাট নয়ার কেপা, একাডেমি প্লেয়ার না তো, নয়ার শালকেতে ছিল। আচ্ছা যাই হোক, সরি, ফ্রি এজেন্ট আসছে আই গেস, যাই হোক। তো ওই যেই যেটা বলতে নিছি যে ওই ওদের কাছে এইসব ওয়ার্ল্ড ক্লাস গোলকিপারদের সামনে কেপা ধর কি বা, বাট তাকে চেলসি কি করলো, 80 মিলিয়ন দিয়ে কিনে ফেললো শুধুমাত্র রোমান আব্রামোভিচের টাকা আছে। অলসো অলসো আমার কাছে যেটা মনে, এখানে অ্যাথলেটিকো বিলবাওতে আগে সে ছিল এর আগে। আহ, কে? আম নট শিওর, অ্যাথলেটিকো হ্যাঁ বিলবাও হ্যাঁ, কেপা কেপা ছিল না, কেপা হ্যাঁ, হ্যাঁ কেপা কেপা অ্যাথলেটিকো বিলবাও ছিল। বিলবাওতে অ্যান্ড ছিল, হ্যাঁ। অ্যান্ড কর্তোয়ার মুভটা কিন্তু লাইক কাইন্ডা হঠাৎ করে হয় নাই, আমরা জানতাম যে চেঞ্জ মানে হইলে হ্যাজার্ড আর কর্তোয়া ক্লাব ছাড়বে, বাট কর্তোয়ার ক্লাব থেকে বের হয়েছে কিন্তু একদম ট্রান্সফার উইন্ডোর লাস্টের দিকে। সো আই থিঙ্ক অ্যাথলেটিকো হুম বিলবাও খুব একটা ভালো চাল দিয়েছে, যেটা হচ্ছে যে লাইক কেপা তাদের মানে ওই টাইমে লা লিগার ওয়ান অফ দ্য মানে বেস্ট অর ওয়ান অফ দ্য বেস্ট না মানে বিগেস্ট পিকে ছিল গোল কিপিং এ। সো ওই মোমেন্টে যখন দেখছে যে চেলসি লাইক না তাদের একটা ভালো গোলকিপার লাগবে, অ্যান্ড দে ওয়ার লাইক অ্যাট্রাক্টেড উইথ দ্য কেপা স্টাইল, সো তখন তোর বলছে যে না আমাদের 80 মিলিয়ন দাও, আমরা তাহলে কেপা ছাড়বো। অ্যান্ড ট্রান্সফার উইন্ডো ক্লোজ হওয়ার খুব কম টাইমের মধ্যেই কিন্তু ডিলটা সাইন হয়েছে। সো কেপার ক্ষেত্রে আমি বলবো যতটুকু বিলবাও একটা বিগ ব্রেন প্লে করছে, সেটা হচ্ছে তার মার্কেট ভ্যালু আই গেস আচ্ছা, তাহলে নিজে তুই থেকে উঠে ম্যাগুয়ার গেছে। ধর। হ্যাঁ আচ্ছা, কেপা ম্যাগুয়ার। তাহলে ঠিক আছে, এটা সাডেন মুভ ছিল, ওকে ফাইন, তাদের কিছু করার ছিল না চেলসির, বাট তুই ম্যাগুয়ারের কথা ধর, ম্যাগুয়ারকে 80 মিলিয়ন দিয়ে ম্যানিউ কিনে তুমি কেন? তুমি ম্যাগুয়ারের কথা বলছো, আমি আর্সেনালের কথাও বলি, পেপে। হ্যাঁ, পেপে। সো একটা জিনিস দেখ, এই যে ম্যাগুয়ারকে যখন 80 মিলিয়ন দিয়ে বিক্রি করা হবে, তখন ধর সাপোজ একটা অনেক ভালো ডিফেন্ডার, অনেক ভালো, যেমন উপমেকানো, হুম ঠিক আছে, হুম এই ডিফেন্ডারটার দাম কত হবে যখন কেউ কিনতে চাবে, তারে তারে কত টাকা দেওয়া লাগবে তুই চিন্তা কর। কারণ একটা স্ট্যান্ডার্ড করে দিল না ম্যাগুয়ারকে 80 মিলিয়নে বিক্রি করা। ও ইয়া নেইমারকে 222 বিক্রি করছে। নেইমারকে কি এখন বার্সা যদি আবার আনতে চায়, তাহলে কি মানে ওইটার কাছাকাছি কিছু তো দিতে হবে, তাই না? হ্যাঁ কিছু কিছু তখন তো হয়তো কমবে রেটটা। এইজের কারণে, বাট তাও তো অতটা তারপরে কমবে না। আবার এমবাপ্পের কথা ধর, এমবাপ্পেকে মোনাকো থেকে কি সুন্দর 180 মিলিয়ন দিয়ে কিনে আনলো পিএসজি, ঠিক আছে, হুম কিনে আনছে, ঠিক আছে, এমবাপ্পে অনেক কিছু করছে পিএসজির জন্য, ফাইন, তাদের কাজ হয়েছে। কিন্তু এখন এই সেম এমবাপ্পেকে যদি অন্য কোনো টিম কিনতে, যেমন রিয়াল অনেক চাইতেছে, রিয়াল পারতেছে না কেন? তাদের কাছে টাকা নেই, তো ওই টাকার জন্য তারা কি করবে? ইএসএল করবে। জিনিসটা, প্রবলেমটা শুরু হয়েছে কোন থেকে এটা তো বুঝাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো এইটাই হচ্ছে সেটা মেইন আমরা লাইক কথা। ঘুরে ফিরে বেসিক্যালি আমরা এই পডকাস্টের স্টার্টিং এ যেটা করছি, আমরা এখন এসে লিটারালি একটা ফুল সার্কেলই হইলো, এন্ড অফ দ্য ডে উই আর সেইং যে আমাদের প্রবলেম স্টার্ট হয়েছে এই পিএসজির এই যে মার্কেট ভ্যালুটা এত উঠায় দেওয়ার জন্য। এখানে বার্সেলোনারও কোনো দোষ না, আমি যদি ক্লাব হইতাম আমাকে যদি বলতো আমি তোমাকে 222 মিলিয়ন ইউরো দিব, আমাকে তোমার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার দাও, নট দ্য বেস্ট বিকজ মেসি ওয়াজ দেয়ার স্টিল, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার দাও, আমি কি দিব না? আমি কি ওই সেটাই। 222 মিলিয়নকে আমি নিব না? যতই নেইমারের জায়গায়, হ্যাঁ ঠিক আছে নেইমারের জায়গায় হয়তো ওই পজিশনের প্লেয়ার আসবে না নেইমারের লেভেলে,
but still I can get a lot of players and আমি লা লিগা জিততে পারবো, at least বাট চ্যাম্পিয়ন্স ও লিগ কি না করলো, জিতলেও। জিনিসটা কি করলো সেটা হচ্ছে যে কিনছে, ঠিক আছে ফাইন, তো টাকা আছে, তুই কিনবি, একটা ভালো প্লেয়ার কিনবি, কিন্তু যখন জিনিসটা এক্সেসিভ হয়ে যাবে তখন তো অন্য সবকিছুর উপরে জিনিসটা এফেক্ট ফেলবে, এফেক্ট তাই না? ফেলবে, তখন ধর নেইমার ঠিক আছে অনেক বড়, ঠিক আছে 222, ওকে নেইমারের জন্য 222, কিন্তু ধর দেখবে যে ধর কি ধর যে অন্য একটা প্লেয়ার লেফট উইং কে আছে, স্টার্লিং, ঠিক আছে, তো চিন্তা করবে যে নেইমারের জন্য যদি 222 স্টার্লিং এর জন্য 150 তো দেওয়াই যায়, এটা কোনো প্যারা। তো এইভাবে চিন্তা করবে না সবগুলা ক্লাব, এটাই হচ্ছে প্রবলেম, যখন টাকাটাকে মেইন ফ্যাক্টর করে ফেলা হয়েছে গেমটার, তখনই আসলে শুরু হয়েছে মেইন সমস্যাটা, তখনই তারা সব ক্লাবই নতুন নতুন ওয়ে খুঁজবে টাকা কামানোর, এন্ড সেটা হচ্ছে যে ইএসএল, যেটা আমরা দেখলাম, এন্ড Yeah. আরো কি কি আছে কোনো আইডিয়াই তো নাই কি কি হচ্ছে, কারণ ইএসএলটা যেরকম সাডেন ছিল, অন্য কত প্ল্যানই তো থাকতে পারে আমরা জানি না, Is it তো still এটা আসলে এরকম। রাহিম স্টার্লিং হুম, এর ভ্যালু এই মোমেন্ট হচ্ছে 100 মিলিয়ন ইউরো। ও এই যে দেখছো, সো কিন্তু কয়েকদিন আগে 120 ছিল। হ্যাঁ, এই যে কয়েকদিন দাম আগে কমতেছে বাড়তেছে, ঠিক আছে, এই যে আমি হ্যালান্ড, আমার ঠিক কাছে আছে একটাই আছে হ্যালান্ড, হ্যালান্ডের কথা ধর, ও ইয়াং, ও গোল দিচ্ছে, শুধুমাত্র এই কারণে কি হয়েছে, এমবাপ্পেকে ওই যে কিনছিল 180 দিয়ে, তখন ভাববে যে আরে এমবাপ্পে যদি তো 180 দিয়ে কিনে, তো হ্যালান্ডের জন্য 130 140 তো কিছুই না, দিতেই পারে। না, হ্যালান্ডের এখন হচ্ছে 110 মিলিয়ন ইউরো। অ্যান্ড হ্যাঁ, যখন আমরা ইয়ের কথা বলছি, স্টার্লিং এর যেটা পাইডো বলল যে কয়েকদিন আগেও 120 ইয়ে ছিল, হ্যাঁ 110 ছিল। অ্যান্ড ডিসেম্বর 10, 2019, লাইক লিটারালি এক বছর আর কয়েক মাস আগে, 160 মিলিয়ন মার্কেট ভ্যালু ছিল। 160 একটা মিলিয়ন। জিনিস আমি এখানে মেনশন করি, লাস্ট সিজনে যে পুরা মেসি সাগা গেছে একটা, যে মেসি বার্সা ছেড়ে দিবে, এটা পুরোপুরি ও ডিসিশন নিয়ে ফেলছে, এন্ড ও পাবলিক করছে জিনিসটা, এন্ড তারপরে কি হলো, তার কন্ট্রাক্টে কিছু একটা লুপ হোল বের করে বার্সা তাকে আটকাইলো, ঠিক আছে, টোটালি এটা এই যে বার্সার ওই লাইক দেন প্রেসিডেন্ট যে ছিল তার কাজ ছিল এটা, এন্ড সে এখানে গুটি চালছে বা যাই হোক, ওই ব্যাপারে না আসি, বাট টাকাটা যেহেতু মেনশন করা উচিত, সেটা হচ্ছে যে মেসির রিলিজ ক্লজে ছিল আই গেস 600 মিলিয়ন আর এরকম কিছু একটা, এন্ড দ্য লাইক ওয়ার্স্ট থিং ইজ যে ম্যান সিটি এটা দিতে রাজি হয়ে গেছে। এক্স্যাক্টলি, লাইক দে ওয়ার কনসিডারিং ইট যে ওকে উই এইটাই উইল হচ্ছে গিভ ইট। সবচেয়ে বড় সমস্যা বর্তমানে, ঠিক আছে, এখন আমি মেসি কেমন প্লেয়ার এটা আমি বলবো না, একটা কিন্তু কথা, কোন একটা প্লেয়ারের জন্য কেন 700 একটা মিলিয়ন। ক্লাব আচ্ছা, 600 মিলিয়ন ইউরো খরচ করে, কে yeah, কথা yeah, বলছে আমি শুনতে পাইনি। NF Islam, if you can carry on. মেসির রিলিজ ক্লজ 700 মিলিয়ন আই গেস। হ্যাঁ, সো 700 হ্যাঁ, মিলিয়ন ছিল, সো ম্যান সিটি বার্সাকে অফার করছিল আই গেস 600, আমি 600 কোথায় জানি শুনছি, সেই জন্য 600 বললাম। যাই হোক, এখন এই 600 মিলিয়ন আমরা ইমাজিনও করতে পারবো না কত টাকা, ঠিক আছে, আমাদের ইমাজিনেশনের বাইরে। তো ওই অ্যামাউন্ট যখন একটা ক্লাব দিতে রাজি হয়ে যাবে, তখনই তো বুঝতে হবে যে কিছু না একটা ঝামেলা আছে, আচ্ছা ঠিক আচ্ছা, আছে, কোনো একটা সমস্যা আছে এই জিনিসটাতে। হ্যাঁ অবশ্যই। তো যখন মেসিকে 600 তে কিনা হবে, তখন আই গেস মানে 300 নিচে কেউ প্লেয়ারে কিনতে পারতো না, Yeah, I তো mean জিনিসটা like, পুরাই মানে yeah, একটা, হ্যাঁ I get it যে লাইক মেসি অনেক ভালো প্লেয়ার অ্যান্ড ডেফিনেটলি গোট কন্টেন্ডার বলতে গেলে ওয়ার্ল্ডে এখন দুইজনই আছে, মেসি অ্যান্ড রোনালদো। সো না, সে আমি ডেফিনেটলি, পারফরমেন্সের কথা হ্যাঁ, বলবো না, কেমন খেলে কি করে এটা টোটালি বাদ, না বাট আমি একটা আমি ধর এখন যেটা ইনক্লুড হি ইজ জাস্ট করতেছি, অ্যানাদার প্লেয়ার, ও yeah, ফুটবল খেলেও একটা প্লেয়ার, ঠিক আছে, তো একটা প্লেয়ারকে একটা ক্লাব কিনবে, এই পয়েন্ট অফ ভিউ থেকে তুই দেখ, একটা প্লেয়ারকে একটা ক্লাব কিনবে এন্ড দে আর গোনা পে 600 মিলিয়ন ইউরোস ফর আ সিঙ্গেল প্লেয়ার, একটা প্লেয়ারের জন্য, যেটা কোনো কোনো ক্লাবের হোল স্কোয়াড ভ্যালু হয়, তো জিনিসটা মেসড আপ না, পুরাই মেসড আপ। পুরাই মেসড আপ। সো এই মার্কেটটা পুরো নষ্ট হয়ে যেত, and তারা ব্যান হয়ে যেত, ম্যান সিটি উয়েফা বলছিল এটা, সো এই জন্য লাস্টে আর ওইটা তো হয়নি, আর প্লাস বার্সাকে মানে ওকে, মেসিকে চাইতে দেয় নাই বার্সা, এটাও পরের ব্যাপার, বাট এই যে যে টাকার অ্যামাউন্টটা মেনশন করলাম ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, এন্ড এটা ইউজ হইতো একটা প্লেয়ারকে কেনার জন্য, তখন তো পুরা মানে তোলপাড় লেগে যেত জিনিসটা, তখন দেখা যেত যে যে কোনো প্লেয়ারই ওভার 100 মিলিয়নে সেল হইতো, এটা তো ঠিক ছিল হ্যাঁ, না তখন, তাই না? কারণ তাইলে মানে আর ট্যালেন্ট কি থাকলো, এটা তো তাদেরকে একটা জাস্ট প্রোডাক্ট হিসেবে ইউজ করা হইতেছে। তুই তুই যেহেতু একটা ব্যান্ডের কথাটা আনছিস, আমি যেটা বলতে উঠাইতে চাচ্ছি সেটা হইতেছে পিএসজি অ্যান্ড চেলসি। যখন পিএসজি নেইমারকে কিনলো 222 মিলিয়নে, দেন তারা 180 মিলিয়নে, তো আই গেস তারা হচ্ছে এমবাপ্পেকে ইয়ে করছিল, কিনছিল, অ্যান্ড ইভেন তাদের লোনের অফারেই তাকে বলছিল 180 মিলিয়ন আমরা দিব বাই অন ক্লোজে।
180 মিলিয়ন তারা যখন বলে, প্লাস হচ্ছে 222 মিলিয়ন উইদিন লাইক 1 or 2 years অর সেম ইয়ার, যদি হাফ ইয়ার, আমি অ্যাকচুয়ালি ভুলেছি কখন নেইমারকে কিনছিল, অর উইদিন 1 or 2 year, তারা পিএসজি কে লাইক, দে ওয়ার লাইক না, পিএসজি won't get any cancellation or they won't get any banned, বাট চেলসির কিছু সাইনিং এর কারণে তারা বলতেছে যে না, তুমি ওভার বাজেট হয়ে গেছো and তোমার এখন ছাড়তে হবে, তুমি ইউ গাইস কান্ট প্লে চ্যাম্পিয়ন্স লিগ। জিনিসটা লাইক পুরাটাই উইয়ার্ড না, যে কথা নাই বার্তা নাই চ্যাম্পিয়ন্স লিগের, তুমি যদি টাকার কথা বলো তাহলে কেন পিএসজি ব্যান্ড হবে না, বাট চেলসি ব্যান্ড হবে, অ্যান্ড চেলসির এর এগেনস্টে আপিলও করতে হবে যে যাতে তো আমরা ব্যান্ড না হই। সো দ্য হোল থিং বিটুইন যে লাইক ওয়েফা, ফিফা অ্যান্ড ইভেন, যদি যেহেতু বলতেছিল এই ব্যান্ডের কথা যে মেসিকে কিনলে ম্যান সিটি ব্যান্ড হয়ে যাবে, এটা ওয়েফা বলছিল ওয়াই, 600 মিলিয়নের অনেক অ্যামাউন্ট জানি, বাট যদি 600 জায়গায় 300 মিলিয়ন হইতো তাহলে কি ওয়েফা বলতো যে না, ইউএস ওয়ন্ট বি ব্যান্ড, বাট ওইদিকে চেলসিকে ব্যান্ড করে দিত জাস্ট বিকজ তারা এত অ্যামাউন্টের প্লেয়ার কিনছে বলে? ইট জাস্ট ডাজন্ট মেক এনি সেন্স। So if anyone wanna Yep. say anything like last word, I'm not saying যে তুমি এখন মরে যাবা, তোমার লাস্ট ওয়ার্ড বলো এমন কিছু না, তুমি তোমার লাইফের উইল আবার বললা দিও না ভাই, ঝামেলা হবে I কিন্তু। would like a hamburger. ওকে, পাইডো ওয়ান্টস আ হ্যামবার্গার, রিজওয়ান হ্যামবার্গার কিনে দিবে আমাদের কালকে, বলছে সে। হ্যামবার্গার ইজ হারাম। আর যাই হোক, বার্গার দিলেই হবে। হ্যাঁ, ও তো হ্যামবার্গার বলছে, আমি হ্যামবার্গার দিব না, কোনো বার্গারই দিব না। না, হ্যামবার্গার দিস না, অন্য বার্গার দিস, সমস্যা নেই। আর ইফ এনিওয়ান বার্গার একটা ওয়ান্না সে, রঙের কোম্পানি আছে না, ওইটা দিব। ওটা বার্জার, দ্যাটস নট বার্গার, বার্জার। Sorry. ক্যান বি আর জি আর বার্গারই তো হয়। ইয়েস। আরে যাই হোক, সো লেটস বার্গার এন্ড না, দিস শিট। আমাদের বাংলা ফার্স্ট বইয়ের বিড়ালটার নাম। ওইটা মার্জার। ওটা মার্চ। Nice. So if anyone wanna say anything like in the end, তার লাস্ট উইশ, লাস্ট কথা যাই বলতে চাও বলে দিতে ইন দি পারোস। এন্ড ইট ডাজন্ট ইভেন ম্যাটার। প্লিজ কপিরাইট স্ট্রাইক করো না, গান টান গাওয়া শুরু করো না, এটা কিন্তু অনেক বড় আমি ঝামেলা হবে। গাইছি নাকি? আমি একটা কোট বললাম। এতে ইউটিউব যদি দেখে যে সামহাউ এটাতে লাভ হবে, ইউটিউব বি লাইক ইয়া গেট দ্যাট শিট। হ্যাঁ, they're gonna go through the 60-minute বাংলা podcast just to listen to in the end at the end. এক্স্যাক্টলি। ভাই। এন্ড ভাই দেখছো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অভাব নেই, অনেক মানুষ দেখবে। So yeah, we're gonna end today's podcast here. Hopefully we'll guys catch you on the next episodes. I don't know what it's gonna be. I think it's gonna be about football again. Big surprise. But hopefully you guys enjoyed this. But I hope it was fun. It was fun to do our first podcast, and I loved it. So hopefully you guys also did. So catch you on in the next one, and I'll try to like give I don't know what আমার আরো কিছু videos আসবে in future. It could be a gameplay or anything else, but I'm gonna try to like record some more gameplays, stream life simulator. Hopefully it's gonna come within some days. So yeah, till then, have a good day and see you in the next podcast. Bye.